মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মজুদা জ্যাকেটটা দিয়েছি মাঞ্জা গোলে মলে সাত সকালে লড়েছি পাঞ্জা তার ডিমেটা কে দিল সস্তায় মা মনসা কলার খোসা ছড়ানো রাস্তায় মাঠে ঘাটে বাজার বেসনটাকে গোল তাড়াতাড়ি গোল যত সব খাপলা মাগো আমাদের পক্ষে করো তুমি মা ধরবে ছাতা পড়লে মাথায় বিনা মেঘে বাজ নাচে মন সেই খুশিতে সুরসুরিতে তিরিং 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 পাগুলো বের করো। আরে ওখানে আরো আছে দেখো। হ্যাঁ ওই আসুন 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 এসে গেছে ডায়মন্ড বড়া পাও। একবার খেলে ডায়মন্ড বড়া পাও যা চাও তা পাও। হ্যাঁ একেবারে বড় করে হা করে এনজয় করে খাও। পাউরুটি আর আলুর চপের মাস্ত তো ভাই ডায়মন্ড বড়া পাও। এটা কোথাকার খাবার? আরে বাবা মুম্বাইয়ের মহারাষ্ট্র চেনেন তো? একবার চেখে দেখুন। এই কই দে চেখে দেখুন একবার। ওই যে বম্বে যে হিরোইন গুলো আছে না হিরোগুলো আছে না তারা রোজ দিন খায়। হ্যাঁ তাই কত দাম? মাত্র 20 টাকা। নস্যি তবে পেট ফুলের ঢোল। দিন তো একটা। দুম করে এসে স্টল থেকে খদ্দের কেটে নিয়ে চলে যাচ্ছে। বহুত বার বেড়েছে। পঞ্চুদা এ নাও তো ভিডিও করো ভিডিও। চলে আসুন ডায়মন্ড বড়া পাও খেতে। একবার খেলে বারবার খাবেন। এই কোয়েল এই নে এটা তোর ভাগ। পঞ্চুদা এটা তোমার। আজ বেশ ভালোই বিক্রি হলো বল কোয়েল? হ্যাঁ ভোরবেলা উঠে 2 ঘন্টার জন্য কাজ করে একেবারে 500 টাকা রোজগার হয়ে গেল বল। ভাইয়ের কোচিংয়ের মাইনেটা তাহলে জোগাড় হয়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আর পড়াশোনা করতে চাই না, কারণ আমি যদি পড়াশোনা করি তাহলে আমার দিদি ভাই আর আমার ভাইয়ের পড়াশোনাতে অসুবিধে হবে। ওদের কেন অসুবিধা হবে শুনে? তুমি আর বাবা মিলে আর কত পরিশ্রম করবে বলো তো? আর কত পরিশ্রম করবে তোমরা? তোমাদের এই হাড় ভাঙা খাটুনি দেখতে আমার ভালো লাগে না, আমার কষ্ট হয়। তোমরা কেন বুঝতে পারো না মা? আর এরকম সময় যদি আমি তোমাদের পাশে না দাঁড়াই তাহলে সংসারটা চলবে কি করে মা? কিন্তু সংসারের এই সব দায়ভার তুই কেন নিবি মা? না বাবা, বাবা মায়ের পাশে দাঁড়ানো তো ভার নেওয়া নয়। এই ভার এই ওজন মনটাকে যে খুব হালকা করে দেয় বাবা। দেখো আমার ছোট ভাইটা অনেক দূর অবধি পড়তে চায়,
ও যদি অনেক দূর অব্দি পড়াশোনা করতে চায়, ও যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চায়, তাহলে দিদি হয়ে আমি কি ওর স্বপ্ন পূরণ করতে পারি না বাবা? আর তোর বুঝি নিজের স্বপ্ন দেখতে নেই মা? আমি স্বপ্ন দেখি, আমি অনেক বড় বড় স্বপ্ন দেখি, আর আমার বিশ্বাস এই ডায়মন্ড মন্ডল তার সেই স্বপ্নগুলোকে পূরণ করবে। তোমরা সিনেমাতে দেখো না, এক ভাই তার পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ করে ইনকাম করে তার ভাই বোনেদের পড়াশোনা করায়, যাতে তারা ডাক্তার হতে পারে, যাতে তারা ইঞ্জিনিয়ার হতে পারে, তাই না বলো? হ্যাঁ গো। আর এই পরিবারে সেই কাজটা আমি করব, আমি সব কিছু স্যাক্রিফাইস করব, ব্যাস। আমি ডিম খাবো না। কেন খাবো না? ব্যাস খাবো না। মাছ নেই কেন? ওরে আমার লাট সাহেবের বেটি রে, ডিম আছে খাবো না, ওদিকে মাছ চাই? পারি না, তোর জ্বালা হয়েছে আমার। পাপান, আমার ডিমটা তুই খেয়ে নে। কেন তুই খাবি না দিদি? আরে না রে, আমি খাবো না। সামনে তো তোর পরীক্ষা, ডিম খেলে মাথার বুদ্ধিটা তোর খুলবে। খা 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 খা, তাড়াতাড়ি খা। লজ্জা করে না? দিদি, এই দিদি, তুই মাকে কেন বলে দিস না বলতো যে তুই ইচ্ছে করে পরীক্ষা ফেল করিস? তুই তো আসলে পড়াশোনা না করে একটা কাজ করতে চাস বল, আর কাজ করে যা টাকা পাবি সেটা আমার আর দিদি ভাইয়ের পড়াশোনার জন্য। তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি একদিন অনেক টাকা রোজগার করে এই পরিবারটাকে অনেক অনেক সুখ দেব। তোমরা তো কোনোদিনও সুখের মুখ দেখোনি, আজ আমাদের কিছু নেই তো কি হয়েছে, একদিন আমি মাথা তুলে দাঁড়াবই, আমি অনেক টাকা রোজগার করব, অনেক টাকা। সেদিন আমাদের সব হবে, সব হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার একটা জরুরি ঘোষণা আছে, আমি একটা চাকরি পেয়েছি। কিসের চাকরি? আরে বাবা, নিউ টাউনে একটা শপিং মলে আমি ফুড কোর্টে চাকরি পেয়েছি গো। কি বলছিসটা? কি কি করে? কি করে আবার? লুকিয়ে লুকিয়ে গিয়ে ইন্টারভিউ দিয়েছিলাম। ওই তুই মলে গিয়ে ইন্টারভিউ দিয়েছিস? ওখানে তো ইংরেজি বলতে হয়। হ্যাঁ রে ডায়মন্ড, তুই ইংরেজি বলতে শিখলি কবে? এই তুই চুপ কর তো, ও আবার ইংরেজি বলবে। আরে আমি শিখেছি, হ্যাঁ। ওই যে ওখানকার ওয়েটাররা যেরকম ইংরেজি বলে আর কি, সেগুলো আমি সব ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে দেখে দেখে একেবারে মিড়মিড় করে বলতে করিয়েছি। হ্যাঁ, আরে হ্যাঁ, আলবাত তাই, সে আমার কোনো ব্যাপার নাকি। কারণ তুড়ি মেরে সামনে নিঃসব গন্ডগোল, নাম আমার ডায়মন্ড মন্ডল। কত খাবারের দোকান, কি সুন্দর সুন্দর নাম, দিদির বিরিয়ানি, জামাই বাবুর বিরিয়ানি, মালতী মাসির মোমো। নেপাল, ভুটান, বাংলাদেশ, বার্মা সব দেশ থেকে লোক আছে এই মালতী মাসির দোকানের মোমো খেতে। আমি আগে চাকরিটা জয়েন করে নিই, হ্যাঁ, তারপর আমি ছুটির সময় বেশ এই দোকানগুলো এসে ঘুরে যাব। উকিয়ে দেবে মনের নবাব যখন খাবেন এই জয়গুরুর কাবাব। এই ম্যারিনেশন সুদূর আফগানিস্তানের তালিবানের ডেরা থেকে তুলে আনা হয়েছে। নিন নিন, সবাই খান, ভরপুর আনন্দ গ্রহণ করুন। ওয়েলকাম গাইস, আমি হলাম আপনাদের সবার প্রিয় হালুম হুলুম রিদান। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম, স্বাগতম স্বাগতম। আমি আজ চলে এসেছি রাজারহাট নিউ টাউনের এত বড় মলের সামনে, এত বড় স্ট্রিট ফুড হবে, আর আমি এখানে খাবো কি কি
হরি কাকার দোকানে স্পেশাল কাবাব মহাভোগ থালি। আর এই থালিটা আমি কি শেষ করতে পারবো? কিন্তু না, তার আগে আমি তো থালি শেষ করবো, কিন্তু সাথে আপনাদের বাজাতে হবে তালে তালে তালে। 180 সেকেন্ডে আমি পুরো থালিটা শেষ করে দেবো। কাউন্ট করা শুরু করুন। কি বলছে লোকটা? 3 মিনিটে এতগুলো খাবার শেষ করবে? আরে এইটুকু পেটে এতগুলো খাবার ধরবে? আচ্ছা, আগে তো এরা কখনো ভিডিওটা দেখিনি আমি। তাহলে ওই কথাই রইলো বন্ধুরা, 5 সেকেন্ড বাকি থাকতেই পুরো থালি খালি, আর আপনারা দেবেন জোরের তালে। কথা মতন এরকম খাবার। এ বাবা, এই ছেলেটার খাবার দেখতে দেখতে তো আমার দেরি হয়ে যাবে। প্রথম দিন যদি আমি চাকরিতে দেরি করে তাহলে তো আমাকে নষ্ট করে দেবে। না না, যাই বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মধুমিতা দি, সারা বছর বাঙালি কিন্তু পুরুলিয়ায় ঘুরতে যায়, কিন্তু পুরুলিয়ার গল্প আমরা খুব একটা বেশি জানি না। একটু শুনি পুরুলিয়ার গল্প। পুরুলিয়ার মানুষ মূলত বাংলাভাষী, কিন্তু স্বাধীনতার পর বিহার সরকারের আওতায় এই জায়গাগুলি মানভূম জেলা ওই জায়গাতে চলে গিয়েছিল এবং আমাদের সংস্কৃতি বিপন্ন হচ্ছিল। তো সেই জন্যে তখনকার মানুষজন মূলত যারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত, ঘটনাক্রমে আমার শ্বশুরবাড়ি এবং আমার বাপের বাড়ি, আমার দাদু সবাই এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, সেজন্য আমি গর্বিত। তো সেই সংগ্রামের মধ্য দিয়ে পুরুলিয়া জেলার 1956 সালের 1 নভেম্বর জন্ম হয়েছে এবং শেষ যে সংগ্রামটি ছিল সেটা ঐতিহাসিক পদযাত্রা। প্রায় 1005 জন পাকবীররা সেখানে জৈন পীঠস্থান ছিল, সেখান থেকে কলকাতা পর্যন্ত 16 দিন ওই রৌদ্রের মধ্যে 20 এপ্রিল হেঁটে হেঁটে তারা আসেন এবং সেখানে তারা পরের দিন কারাবরণ করেন, আইন অমান্য করেন এবং ততদিনে সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হন যে হ্যাঁ, বিহার থেকে পুরুলিয়া জেলা, তখনকার নাম ছিল মানভূম জেলা, সেটা নতুন নবরূপে পুরুলিয়া জেলার সৃষ্টি হয়। এই যে ভাষা আন্দোলনের কথা আপনি বলছেন, শুধু কি বাংলা ভাষা? হ্যাঁ, বিহারের সরকারের মধ্যে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। স্কুল কলেজে সব হিন্দি পাঠ্যপুস্তক, এমনকি বিভিন্ন আবগারি দপ্তর বা অফিস আদালত সমস্ত জায়গায় হিন্দি হবে এটাই বলা হয়েছিল। তো যখন গান্ধীজি বলেছিলেন স্বাধীনতা হবে, ভাষার ভিত্তিতে দেশ গঠন হবে, সেটার জন্যই আন্দোলন হয়েছিল। এবং একটা বর্ণময় ব্যাপার হলো যে পুরুলিয়ার মানুষজন ভীষণ সংস্কৃতি মনস্ক। তো টুসু গানের মধ্য দিয়ে, টুসু আন্দোলনের মধ্য দিয়ে প্রচুর টুসু গান লেখা হয়েছিল গ্রামে গ্রামে। আরেকটা বিশেষ বৈশিষ্ট্য, সাধারণ মানুষজন প্রচুর এখানে যোগদান করেছিলেন। তো সেই ভাষা আন্দোলনের কোনো পার্টিকুলার ডেট আছে, মানে কোনোদিনও আপনারা সেটা কি সেলিব্রেট করেন সেইভাবে? হ্যাঁ, 1 নভেম্বর সেলিব্রেট করা হয়। দুর্গা মায়ের মুখটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, পরিষ্কার উঠেনি, এটা পুরোটা মাটির দিয়ে আমরা বানাই। আর এই কাগজ আর এক ধরনের দিদিভাই চিটে মাটি হয়, চিটে মাটিটাকে গোল করতে হয়, গোল করে এটাকে ছেঁকে নিতে হয়, চাপ চাপ হয়ে বসে যায়। ওটাকে আমরা আমাদের ভাষাতে আমরা কাবিস বলি, কিন্তু ওটা চিটে মাটির ঘোল হচ্ছে। ওই ঘোলটাকে দিয়ে দিয়ে দিদিভাই এমনি করে করে এটা লেয়ারের পর লেয়ার, লেয়ারের পর লেয়ার এটার উপরে বসাতে হয়। তারপর ওটার ওপরে আপনার সুতির কাপড় ওই ঘোলে ডুবিয়ে ওটার ওপরে দিতে হবে। ওটার উপরে দেওয়ার পরে ওটা যখন শুকিয়ে যাবে, এই যে থাপি, থাপিটা দেখছেন তো দিদিভাই, এটাকে আমরা বলি থাপি। এই থাপিটা দিয়ে আপনাকে এমনিভাবে ঘষতে হবে, পুরোটা পুরোটা ঘষে 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 চিকনো হয়ে যাবে। তারপর ওকে এই থাপিটা দিয়ে যখন হালকা হালকা শুকিয়ে যাবে তখন ওর চোখ মুখগুলো কাটতে হবে, দিয়ে ওই রকম চোখগুলো বেরোবে। হ্যাঁ, চোখগুলো কাটতে হবে। তো এটা হলো প্রথম ধাপ দিদিভাই, আর এটা হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ। এটাকে ব্রাশ দিয়ে পুরোটা পরিষ্কার করে নিলাম। এমনি করে পরিষ্কার করার পরে এটা হচ্ছে দিদিভাই, এটার ওপরে হবে আপনার খড়ি, পুরোটা সাদা হবে। তারপর দিদিভাই
এইভাবে হবে, এটা চোখ মুখ আঁকতে হবে। এটা চোখ মুখ এঁকে এটা দেখলেন, তারপর হচ্ছে এটা ফুল কমপ্লিট। বাহ, অপূর্ব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। পুরুলিয়া শহরে বেড়ে ওঠা ঐশ্বর্য, আজকে প্রতিষ্ঠিত ডাক্তার। কিরম ছিল ছোটবেলাটা? ছোটবেলায় মেয়ে হিসেবে প্রথমে কেউ অতটা খুশি হয়নি, বিশ্বাস হয়নি যে মেয়ে কিছু করতে পারে। বাবা মা সুবাদেই আমার ছোটবেলাটা কেটেছে অরফ্যানেজে। বলবো না আমি অরফ্যান নই, একদমই নই। কেন অরফ্যানেজে? কেন? সংশোধনাগার যেটা রয়েছে ওইখানে আমার মা বাবা আর কি সার্ভিস করতেন। সেখানে মা বাবা কাজ করতেন? হ্যাঁ, ওখানে কাজ করতেন, মানে ওদের ডেভেলপমেন্টের জন্য ওদেরকে ধরুন নাচ শেখানো, গান শেখানো, হ্যাঁ, ওদের মেন্টাল যে একটা ধরুন ওরা একটা বন্ধ দুয়ারে আছে, ডিপ্রেশনে চলে না যায় যাতে, সেইটার জন্য ওখানে কাজ করতেন। তো আমার ছোটবেলাটা ওদের মধ্যেই কেটেছে। শুধু মানে অরফ্যানেজ নয়, আমার বাবা হচ্ছে স্পেশাল চাইল্ডদের টিচার। তাদের সাথেও আমি কাজ করেছি। তারা হচ্ছে মানে দৃষ্টি প্রতিবন্ধী যারা। আচ্ছা। তো আমি ছোটবেলায় ব্রেলও লিখতে শিখেছি, যে ওটা যেভাবে করে। আর এমনি মুখ বধিরদের সাথেও কাজ করেছি। তো ছোট থেকে ওদের সাথে অনেক কাজ করেছি। মানে মা বাবা যেহেতু ওখানে কাজ করতো, তুমি সারাদিন ওখানে? হ্যাঁ, ওদের সাথেই থাকতাম। স্কুল থেকে এসেও ওদের সাথে থাকতাম। তো ওখানে কোন স্কুলে পড়তে? আমি ছোটবেলায় পড়েছি নবোদয়, আর তারপরে পড়েছি একদম পাতি সরকারি স্কুল, গভর্নমেন্ট গার্লস। তো স্কুলে যখন ছিলাম দিদি, তখন দেখতাম অনেকেই ছোট ছোট মানে আমাদের যারা ব্যাচমেট ছিল বিয়ে হয়ে যেত টুক করে, দিয়ে বিয়ের পরে পড়াশোনাটা ছেড়ে যেত। দিয়ে সেই সব থেকে না ছোট থেকে অনেক ইন্সপিরেশন পেয়েছি। আগে দাঁড়াতে হবে, নিজের পরিচয় তৈরি করতে হবে। সেটাই। দিয়ে ওই রকম করে স্কুলে থাকতে থাকতে একদিন আমাদের বিখ্যাত ডক্টর দেবী শেঠি, ওনার একটা স্কলারশিপ প্রোগ্রাম ছিল, তার একটা এক্সাম হতো, স্টেট লেভেল এক্সাম। তো সেই এক্সামে বসি এবং সেখানে স্টেট র্যাঙ্ক ছিল আমার। তো তার সুবাদে এবং ওনার ইন্সপিরেশনই তখন থেকে ডাক্তার হওয়ার, এবং এই যে এত পরিস্থিতিগুলো দেখেছি যে মানুষের কষ্ট, সেই ইন্সপিরেশন নিয়েই ডাক্তার হওয়ার মানে ভাবনাটা আসে। ছোট্ট বয়সে লক্ষ্যে স্থির বাসন। কবে থেকে এই তীরন্দাজি শুরু হলো? আমি 2018 থেকে স্টার্টিং করেছি গ্রামে। যে আমাদের স্টার্টিং হয়েছে বড়বাজার থানার থেকে। থানার যে আইসি ছিলেন, তো তিনি বলেছিল যে আমি এখানে এই জায়গাতে কোনো কিছু এমন একটা করে দিতে চাই যে এখান থেকে কোনো মেয়ে উন্নতি করুক। গ্রামে বলতো যে কারো যদি খেলার ইন্টারেস্ট থাকে তো সেখানে গিয়ে অ্যাডমিশন নিতে পারে। আমার খুব খেলার ইচ্ছে ছিল ছোটোর থেকেই। ওখানে গিয়ে যে একটা স্যারে একাডেমি খুলে দেয়, ওখানে আমি খেলাধুলো তো অনেক রকমের হয়। খুবই যে বলতো যে রাম যে পাখির চোখ অলিম্পিক, তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি আর্চারি করব। আমারও ওর মানে একটা এম যে পাখির চোখ যে অলিম্পিকে যাওয়া। হ্যাঁ। তারপর স্টার্টিং করার পর 2019-এ কলকাতার সাইড ট্রায়াল হয়, তো আমি ওখানে ট্রায়াল দিই। সিলেকশন হয়ে যাওয়ার পর অনেক খুশি হয়। এখানে জয়েন করার পর ফার্স্ট আমি স্টেট খেলে এখানে জয়েন করেছি। স্টেট খেলার পর যখন আমি ন্যাশনাল খেললাম, 1 বছর পর আবার ন্যাশনাল মেডেল নিলাম। ন্যাশনাল মেডেল নেওয়ার পর ইন্টারন্যাশনালে যে ট্রায়াল হলো, ওটাতেও আমি ট্রায়াল দিলাম। ট্রায়াল দেওয়ার পর ওটাতেও আমার এশিয়া কাপ স্টেজ 3-তে সিলেকশন হলো। তুমি এখন সাইয়ে আছো? হ্যাঁ। তো বাট এটা তো খুব তোমার মানে মনোসংযোগ দরকার, তাই তো? কনসেন্ট্রেশন না হলে হয় না এটা। হ্যাঁ। তো তোমাকে তার জন্য কি করতে হয়? আমাদের সাইয়ে অনেক খুব ফেসিলিটি আছে। ওখানে সাইকোলজি আছে, সকালবেলা যোগা হয়, তারপর আবার আমাদের যে শুটিং হয় আর্চারির, তারপর স্টার্টিং হয়, হওয়ার পর দুপুরে লাঞ্চ ব্রেক দেওয়ার পর 1 ঘন্টা ব্রেক থাকে। থাকার পর আবার গ্রাউন্ডে আসতে হয়, গিয়ে বিকেলে 6টার সময় অফ হয়ে যায়। অফ হয়ে যাওয়ার পর পড়াশোনা করি ওখানে রুমে গিয়ে। ওকে। পুরুলিয়া যাওয়া হয়? হ্যাঁ। বাড়িতে কে আছেন? বাড়িতে মা আছে, ভাই, দিদি। তো দিদির বিয়ে হয়ে গেছে। ফিলহাল এখন বাড়িতে মা, বাবা আর ভাই আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি এই শাড়িটা কাকুরি দেবীকে দিয়েছিলে, তাই তো? তুমি দিয়েছিলে তো কাকুরি দেবীকে এই শাড়িটা? তার মানে তুমি ভাস্কর বাবুর সাথে যুক্ত, তুমিও তোমার বাবার সাথে যুক্ত, তাই তো? উত্তর দাও। তুমি জানতে ভাস্কর বাবুর দৃষ্টি ফিরছে। আচ্ছা হলেও ওনার দৃষ্টি ফিরছে, তুমি জানতে সেটা। তুমি এটাও বুঝতে পেরেছিলে ওই পুজোর ঘরে অত ধোয়ার মধ্যে, অত কিছুর মধ্যে ওনার আচ্ছা দৃষ্টিতে উনি কাকুরি দেবীর ফেসটা রেকগনাইজ করতে পারবেন না, কিন্তু এই ব্রাইট কালারটা উনি চিনতে পারবেন। আমি শিওর তুমি বারবার এই শাড়ির রংটা ওনাকে দেখিয়েছিলে, ওনাকে এই শাড়ির রংটা দেখিয়ে দেখিয়ে অভ্যস্ত করেছিলে, তাই তো? তোর দাও দিয়া চুপ করে দেখো না, উত্তর দাও।
তুমি তোমার বাবার হাতে রিভলভার তুলে দিয়েছিলে, নিশানা প্র্যাকটিস করেছিল। ওই পুজোর ঘরে আমাকে এই শাড়িটা পরে দেখে আমাকে কাকলি দেবী ভেবে ভাস্কর বাবু টার্গেট করেছিল। সে নয় বুঝলাম, কিন্তু তার সাথে কাকুলি দেবীর সম্পর্কটা কোথায়? স্যার ওর সবেতে বেশি বেশি, আপনি ওকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছেন। হ্যাঁ স্যার আমি মানছি ও ইন্টেলিজেন্ট মেয়ে, কিন্তু তা বলে ওকে নিয়ে এত বাড়াবাড়ি করার তো কিছু নেই। আজকে শুধু ওর জন্য কাকলি দেবী মিসিং, আর এখন দেখুন উল্টো পাল্টা গল্প সাজাচ্ছে স্যার। বাকচিদা একদম চুপ, কোনো উল্টো পাল্টা গল্প আমি সাজাচ্ছি না। হ্যাঁ তুমি উল্টো পাল্টা গল্প সাজাচ্ছ, আর তোমার জন্য ডিপার্টমেন্টের টাইম ওয়েস্ট হচ্ছে। কোনো টাইম ওয়েস্ট হচ্ছে না, জাস্ট শাট আপ। আর একটাও কথা বলবে না, এই কেসটা আমি ডিল করছি, বুঝতে পেরেছো? চলো দা, আমি যা বলছি আমি সেটা প্রমাণ করে দেবো। আপনি দাঁড়ান। এই উত্তর দাও, উত্তর দাও, বলো তুমি দিয়েছিলে তো শাড়িটা কাকলি দেবীকে? উত্তর দাও। তুমি দিয়েছিলে তো, কারণ তুমি জানতে তোমার বাবার আবছা দৃষ্টিতে এই শাড়ির রংটা উনি রেকগনাইজ করতে পারবেন, যাতে ওরা শুট করতে সুবিধা হয়, তাই তো? উত্তর দাও দিয়া, উত্তর দাও, বলো। গুড। তাহলে তাহলে বাচ্চাটা আমি ঠিক বলছিলাম, তাই তো? ঠিক বলছিলাম আমি ঠিকই বলেছিলাম, তাই তো? ভাস্কর বাবু শুধুমাত্র এই শাড়ির রং দেখে আমাকে কাকলি দেবী ভেবে আমাকে টার্গেট করেছে। কাকলি দেবী ওই ঘরে আমার শাড়িটা পরে, তার পাশে তো আমার জামা কাপড় রাখা ছিল। ও মাই গড, আমরা তিনটা পাশে ওখানে ভুল করেছি। সাধুদা, কিডন্যাপারটা ভেতরে এলো কি করে? তুমি শিওর কিডন্যাপ করেছে? আমি 100% শিওর কাকলি দেবী কিডন্যাপ হয়েছেন, কিন্তু কিডন্যাপারটা ভেতরে এলো কি করে? কিন্তু প্রচুর সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, গিজগিজ করছে পুলিশ। কিন্তু একটা জায়গায় কোনো গার্ড ছিল না, এই ত্রিলোক সুন্দরীর ঘরের পিছন দিকে। সেখানে ডিউটিতে গেছিল কেন? বাগচিদা? হ্যাঁ বাগচি। কি ব্যাপার বাগচিদা, তুমি দেখতে পেয়েছিলে কাউকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে কাকলি দেবীর সাথে আমিও টার্গেট ছিলাম, আজকে রাতে দুজন টার্গেট ছিল। কি বলছো? তোমাকে কে টার্গেট করবে? আমি গেস করতে পারছি। কে? উৎসব মুখার্জি। সাউদা বল। কাকপক্ষীয় যাতে চেন না পায়, পুজোটা চালু করতে বলুন। দীপেন শাস্ত্রী, ত্রিলোক সুন্দরী, আপনারা প্লিজ মন্দিরে যান, পুজো চালু করুন। নিপাশা দেবী প্লিজ মন্দিরে যান, ভবেশ বাবু প্লিজ মন্দিরে যান। আমিও তো মানুষ, আমার ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। আপনার ছেলেকে কোথাও নিয়ে যাওয়া হবে না। নিপাশা দেবী প্লিজ। ঢাক বাজাও, তারপর পুজো হবে। জয় মা, জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী। আরে ফোনটা বাজছে, ফোনটা তো ধরবি। জগদ্ধাত্রী? হ্যাঁ হ্যাঁ জগদ্ধাত্রী, ফোনটা ধর, ফেস কর, তাহলে সন্দেহ করবে। ধর। হ্যাঁ হ্যালো। কি ভগ্নিপতি, কোথায়? ভগ্নির সাথে আছো নাকি শহর বেড়াতে বেরিয়েছো? তুমি এত রাতে কেন ফোন করছো? কেন ফোন করছো এত রাতে? সেটাই তো প্রশ্ন। উৎসব,
এত রাতে উৎসব মুখার্জি বাড়িতে নিশ্চয়ই জেগে থাকবে না। তাহলে তাহলে কি সে কোনো পানশালায় আছে, মদ্যপান করছে? আরে কেন ফোন করেছো বলো না, কেন ফোন করেছো বলো না। আড্ডা দিচ্ছি আমি, সময় নষ্ট করছো কেন? কেন উৎসব, খুব তাড়া আছে বুঝি তোমার? এই এই সমস্ত আলতু ফালতু কথা কেন বলছো তুমি? আলতু ফালতু কথা কেন বলছো? কেন ফোন করছো সেটা বলো, বলো কেন ফোন করেছো? শুনলাম আমার বরকে নাকি তুমি খুব থ্রেট করেছো, আমাকে নাকি মেরে ফেলবে, আমার বাচ্চাকে নাকি তুমি মেরে ফেলবে। আরে বাবা, ও সমস্ত রাগের কথা, যে কেউ বলতে পারে, যে কেউ বলতে পারে। আমি কি আচ্ছা আমি কি তোমাকে মেরে ফেলেছি? মেরে ফেলেছি আমি তোমাকে? ট্রাই তো করেছো অনেকবার উৎসব। এই এই জগতা, তুই একদম ফালতু কথা বলবে না। না না, তুমি তুমি এই সমস্ত অ্যালিগেশন আনছো কেন? হ্যাঁ, এসবের মানে কি? আর এত রাতে তুমি ফোন করেছো কেন? কপেক খেয়েছো? হ্যাঁ, কপেক খেয়েছো উৎসব মুখার্জি? দুপেক কেন? ইমিডিয়েটলি ডিপার্টমেন্টে আসবে তুমি। এই জগদ্ধাত্রী, আমি তোমার কর্মচারী নই যে তুমি হুকুম করলেই আমাকে ডিপার্টমেন্টে আসতে হবে। আই এম নট ইউর সাবঅর্ডিনেট, বুঝতে পেরেছো? আই এম নট ইউর সাবঅর্ডিনেট। সো মুখ সামলে কথা বলো তুমি। এত রাতের বেলা তুমি একজন রেসপন্সিবল সিটিজেনকে কখনোই হ্যারাস করতে পারো না। কোনো ওয়ারেন্ট আছে তোমার কাছে? যাবো না আমি, যাবো না আমি, বুঝতে পেরেছো? যাবো না আমি। তুমি আসবে উৎসব মুখার্জি, তুমি যদি না আসো তাহলে কিন্তু তোমাকে তুলে নিয়ে আসো, তুলে নিয়ে এসে তোমার চামড়া ছাড়িয়ে না ঝুলিয়ে রেখে দেবো বলে রাখলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বিয়ে করতে চলেছি আমার পছন্দের মানুষকে। অর্ণা, আমার কথাটা একটু শোন, তুই একটু শোন আমার কথাটা। না দিদি, কোনো শোনাশুনির ব্যাপার নেই। আচ্ছা, উনি তোমাকে ভালোবাসেন তো? আরে আমার মতন মেয়েকে ভালো না বেশে থাকা যায় বলো তো? এত ভালো মানুষ আমি। আচ্ছা তুমি আমায় ভালোবাসো না? বাসি তো। তাহলে ইউ নো হোয়াট, ভালোবাসাতে জানতে হয়, প্রেমে পড়াতে জানতে হয়। আমি ঠিক পটিয়ে নেবো, দেখো আমি ঠিক পটিয়ে নেবো। কেন পটিয়ে নেবে কেন? উনি তোমাকে ভালোবাসার কথা বলেননি? না, উনি এখনো কিছু বলেনি আমায়। আচ্ছা, উনি অন্য কাউকে ভালোবাসেন না তো? তোকে আমি কি করে বলি যে উনি বিবাহিত? তুই যে বড্ড কষ্ট পাবি। এই শুভ শুভ বলো, শুভ শুভ বলো। এই দিদি দেখ না কি সব কথা বলছে, এরকম অলক্ষণী কথা বলতে নেই। এই দিদি, দিদি দিদি দেখ না ও কি সব বলছে, ভুলভাল কথাবার্তা বলছে। দিদি আমি যদি ওকে না পাই আমি থাকতে পারবো না। দিদি বোঝ, ও যদি আমাকে রিফিউজ করে দেয় আমি পারবো না নিতে। দিদি জাস্ট পারবো না, বোঝ। কেন পাগলামো করছো না? আমি পাগল হয়ে যাচ্ছি। আমি ওর জন্য পাগল হয়ে যাচ্ছি দিদি। আমি ওর জন্য মরতে পারি, আমি ওর জন্য বাঁচতে পারি। আর ও যদি অন্য কাউকে ভালোবেসে থাকে তাহলে আমি তাকে মেরে ফেলতেও পারি, তারপর আমি নিজেকেও শেষ করে দিতে পারি। না দিদি, দিদি আমি ওকে চাই, শুধু এই জন্মের জন্য না, আগামী 7 জন্মের জন্য চাই। দিদি বোঝ, আমি ভালোবাসি ওকে। তুমি সত্যি বাচ্চাদের মতো, এইভাবে জোর করে ভালোবাসা পাওয়া যায় নাকি? বেশ, তাহলে কিভাবে পাওয়া যায়? ভালোবাসা পেতে গেলে কি করছেন আপনি? দেখতেই তো পাচ্ছে, রুজি রুটির জন্য রিক্সা চালাচ্ছে। কিন্তু এটা তো আপনার স্বপ্ন ছিল না। আপনার স্বপ্ন ছিল ইউপিএসসি পরীক্ষায় পাশ করা, দিল্লি যাওয়া, দিল্লি গিয়ে অফিসার হওয়া। বরের কথা মনে পড়ে গেল? এই তোমার বর কেমন ছিল? আমার বর খুব হ্যান্ডসাম, লম্বা। তাই? আমার বয়ফ্রেন্ডের মতো? ধরে নাও তাই। আর দেখতে? সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমারের মতো নয়, উনি ঠিক নিজের মতো দেখতে।
যোগমায়া, কি নাম তোমার বরের? কোথায় থাকেন? কি করেন? সব বলবো, ঠিক সময় এলে সব বলবো। অল দ্য বেস্ট তোমাকে। তোমার বিয়ে খুব ভালো করে হোক, তুমি খুব সুখী হও। থ্যাংক ইউ সো মাচ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে তো আমি সিধে করেই ছাড়বো। অনেক গাধা পিটিয়ে ঘোড়া করেছি, তোমাকে যদি সোজা করতে না পারি তাহলে আমার নামও সঞ্জু মাস্টার নয়। হ্যালো, আশীর্বাদ করবেন। কে বলছেন? কাল আমার আইএস এক্সামিনেশন, আপনি আশীর্বাদ করবেন। কিন্তু আপনি কে বলছেন? আপনার ছাত্রী, হতভাগা ছাত্রী। কোন ছাত্রী? কি নাম আপনার? আপনি আমায় আশীর্বাদ করুন না প্লিজ, যেন আমি সফল হতে পারি। হ্যাঁ, কিন্তু সে তো করবই, কিন্তু আপনি আমার কোন ব্যাচের ছাত্রী সেটা তো বলবেন। মানে আপনার নামটা কি? নাম জেনে কি হবে? কিছু নাম জীবন থেকে হারিয়ে যায়, আমি তাদেরই একজন। আপনি আশীর্বাদ করবেন না? গলাটা আপনার খুব চেনা লাগছে। আপনি করবেন না আশীর্বাদ? হ্যাঁ, আশীর্বাদ করছি, আপনি সফল হন। কি? কোন ছাত্রী? স্ট্রেঞ্জ। কাল সকালে মা বাবার আশীর্বাদ নিয়ে পরীক্ষা দিতে যাব। আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। হে ঈশ্বর, আমাকে আশীর্বাদ করো, আমি যেন সফল হতে পারি, শাস্তি দিতে পারি গায়ত্রী রায়কে এবং তাদের মতন মানুষদের। তোমার তাহলে ফোন করার আরো কেউ আছে? না, চিন্তা করো না, আমি তোমাকে জিজ্ঞেস করবো না, নামও জানতে চাইবো না। আমি তো জানি তোমার একটা বর আছে, তোমার একটা সংসার আছে, তোমার একটা ঘর আছে। কিন্তু এখন তো মনে হলো তুমি বোধহয় কারোর থেকে আশীর্বাদ চাইছিলে। তুমি আবার ভেবো না কিন্তু আমি আড়ি পেতে তোমার কথা শুনছিলাম। ঘরে ঢোকার সময় কানে এলো তাই বললাম। শোনো যোগমায়া, কাল কিন্তু তোমার পরীক্ষা, তোমার জীবনের মস্ত বড় একটা পরীক্ষা। ধরে নাও এটা তোমার অগ্নি পরীক্ষা। এই পরীক্ষাতে কিন্তু তোমাকে জিততেই হবে, জিততেই হবে। সেই সমস্ত করাপ্টেড মানুষগুলোকে শাস্তি দিতে হবে তোমাকে, দিতেই হবে কিন্তু। তুমি খালি আমায় প্রণাম করো কেন গো? আমার কোনো দিদি নেই, আমি আপনাকে কৃতজ্ঞতা কোন ভাষায় জানাবো আমি জানি না। আপনি সত্যি খুব ভালো মানুষ, খুব 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 ভালো মানুষ। থাক, আর বলতে হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মেয়ে এবার ক্লাসে ফার্স্ট হয়েছে, ওকে তো বেস্ট প্রাইজটা দিতেই হবে। বলো তো মিঙ্কি, তোমার কি চাই? আমার খেলনা চাই। কাট 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 কাট। শুধু খেলনা বললে হবে না, বলবে প্লেল্যান্ডের খেলনা চাই, ঠিক আছে? সবাই রেডি, রোল অ্যাকশন। আমার মেয়ে এবার ক্লাসে ফার্স্ট হয়েছে, ওকে তো বেস্ট প্রাইজটা দিতেই হবে। বলো তো মিঙ্কি, তোমার কি চাই? আমার খেলনা চাই। কাট 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 কাট। দেখেছেন, ঠিক ধরেছি।
এই মিহি, তুই না বলে কেন চলে এসেছিস? মামা চিন্তা করে না? কি চলছে? জোরে কথা বললে ডিরেক্টর আঙ্কেল বকা দেবে। কাট 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 কাট। আমি পারবো না মা, আমি পারবো না। একটু চেষ্টা কর, ঠিক পারবি, দেখ চেষ্টা কর একটু। না মা, তুমি বাড়ি চলো। আমি পারবো না মা, আমি একটু আসছি। এই শোন, আমি তোকে দেখিয়েছি, একদম কাঁদবি না। আমি যেভাবে করব তুই সেভাবেই করবি, ঠিক আছে? বলো। আমার মেয়ে এবার ক্লাসে ফার্স্ট হয়েছে, ওকে তো বেস্ট প্রাইজটা দিতেই হবে। বলো তো মিঙ্কি, তোমার কি চাই? আমার প্লেল্যান্ডে খেলনা চাই। আমি যেমন ক্লাসে বেস্ট, প্লেল্যান্ডে খেলনা বেস্ট। কইছে আর হাততালি দিও না, ও যখন করবে তখন হাততালি দেবে। নে এবার তুই কর, দেখবি ভালো হবে। না আমি করব না মা, আমি বাড়ি যাব। দাঁড়াও স্যার। হ্যাঁ সরি স্যার, আজকে আর ওর দ্বারা হবে না, আসছি স্যার। স্যার এবার কিভাবে অ্যাড শুট হবে? মডেল তো চলে গেল, এত টাকা খরচ হলো প্লাস কাজটাও হলো না, এটা তো কোম্পানির লস। নো প্রবলেম মধুবনী ম্যাডাম, এক জায়গায় লস হয়েছে কিন্তু আরেক জায়গায় গেইন হয়েছে। আমাদের মডেল চলে গেছে তাতে কি হয়েছে? আমাদের কাছে তো আমাদের বেস্ট মডেল আছে মিহিকা, তাই তো? ঠিক তো, মিহিকাই তো করতে পারে, এত ভালো পারফর্ম করলো। তাই আমি মডেল হব? তাহলে তো আমাকে এক্ষুনি মেকআপে বসতে হবে। মেকআপ? এই একদম না, মডেল টডেল কিচ্ছু হবে না তুমি। কেন? বলে কি ক্ষতি মধুবনী? আমি কি আমার মেয়েকে পড়াশোনা শিখিয়ে বড় করছি মডেল হওয়ার জন্য? আচ্ছা ম্যাডি, তুই এরকম কেন করছিস বলতো? দে না করতে। আচ্ছা মডেল হওয়া কি খারাপ? প্লিজ বলো না মাম্মা। আমি কোনো পেশাকে ছোট করছি না, কিন্তু মিহি তো খুব ছোট, ও যখন বড় হবে তখন যা চাইবে করবে, কিন্তু এখন আমার কথাই শুনতে হবে। ও ভালো লোক। মিহি, আর একটা কথা বাড়ালেও আমি তোমাকেও বকবো, তোমার ভালো লোককেও বকবো। না বললাম তো, একদম আদর দিয়ে বাদর করবেন না ওকে, আমি বলে দিলাম। এদিকে এসো, চলো। মধুবনী ম্যাডি শোন না, ম্যাডি 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 শোন না। ও বাবা কি রাগ মেয়েটার, শোন না। কি হলো বলতো ব্যাপারটা? কি আবার হবে? আমার উপর রেগে চলে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা তুই শোন, তুই বিশ্বাস কর আমাকে মা। এই দেখ দেখ, এই ভদ্রমহিলাই আমাদের বাড়িতে এসেছিলেন। মামা এটা সেই রাগী থাম না? হ্যাঁ মাসিমা, ইনি কি করে হয়? ইনি তো পূর্ণেন্দু বাবুর ছেলের বউ, ইনি হওয়া একেবারেই অসম্ভব। সম্ভব অসম্ভব তো আমি জানি না মা, উনি আমাদের বাড়িতে এসেছিলেন, আমি এটুকু জানি। মাসিমা আপনি একটু মিহিকে সামলে রাখুন, হ্যাঁ আমাকে একটু বেরোতে হবে। বেরোতে হবে মানে? হ্যাঁ মিহি তুমি লক্ষ্মী হয়ে থাকবে। হ্যাঁ কোথায় চললি? ম্যাডাম এরকম করবেন না, পারমিশন ছাড়া বাড়ির ভিতরে প্রবেশ নিষেধ আছে। জানি তো, কিন্তু আমাকে এক্ষুনি কমলিনী ম্যাডামের সঙ্গে দেখা করতে হবে। কি হয়েছে? ম্যাডাম আমি বলেছিলাম ওনাকে ঢুকতে না, কিন্তু উনি ঢুকে গেছে। ঠিক আছে আমি দেখে নিচ্ছি, তুমি যাও। কি ব্যাপার? সেটাই তো আমি জানতে চাইছি ম্যাডাম। আমাদের বাড়ি গিয়ে মাসিমার হাতে এই এতগুলো টাকা তুলে দেওয়ার মানে কি? বাবা, আমি যে তোমার বাড়ি গিয়ে টাকা দিয়ে এসেছি সেটা তুমি জানতে পেরে গেছো? হ্যাঁ ম্যাডাম, কিন্তু কেন দিয়েছেন সেটাই এখনো জানা হলো না। চাইতে এতগুলো টাকা পেয়ে গেছো, কে দিয়েছে জানতে পেরে গেছো, আরো জানতে চাইছো? অবশ্যই, একটু বলবেন প্লিজ যে টাকাগুলো কেন দিয়েছে? তোমার তো ওটাই দরকার, তোমার মতন মেয়েরা তো মালিকের দয়াতেই বাঁচে, তাই না? তবু বাড়ি বয়ে তোমাকে গিয়ে টাকাটা দিয়ে এসেছিলাম নিজের নাম গোপন করে, যাতে তোমাকে
কষ্ট করে এখানে এসে কৃতজ্ঞতা জানাতে না হয়, তারপরেও তুমি আমাকেই এত প্রশ্ন করছো। সেদিন একজন ওয়ার্কারকে হসপিটালে ভর্তি করতে সুবিধা হবে বলে আমি মালিকের কাছ থেকে সাহায্য চাইতে এসেছি। আপনি আপনার দায়িত্ব পালন না করে আমার হাতে টাকা তুলে দিয়েছেন, আর আজকে না চাইতেই টাকা ধরিয়ে দিচ্ছে। কি উদ্দেশ্য আপনার? এই মেয়ে, সাবধানে কথা বলো। আমাদের বাড়িতে কে চিৎকার করছে এত? দেখুন না মা, এই মেয়েটি আমাদের অফিসে চাকরি করে, খুব নিডি, তাই অসময় হেল্প করেছিলাম, এখন বাড়ি বয়ে এসে সওয়াল জবাব করছে। হেল্প? বাবা, কি কি হেল্প করেছো গো কমলদি? কি মানে টাকা টাকা দিয়েছো নাকি? আমাদের তো কেউ এতটুকু সাহায্য করলে কৃতজ্ঞতায় মাথা নত হয়ে যায়, আর একে দেখুন অনেক কষ্ট করে মাথা উঁচু করে পথ চলছি ম্যাডাম, প্লিজ মাথাটা আর নামাতে বলবেন না। আপনাদের তো অনেক টাকা, যেখানে খুশি চ্যারিটি করুন না, কিন্তু আমার সাথে করবেন না। আপনারা তো মাইনে দেন, ওতেই আমার হয়ে যাবে। তুমি তো খুব ট্যাক ট্যাক করে কথা বলছো। আপনি আমার গুরুজন, তবুও বলতে বাধ্য হচ্ছি, এই ট্যাক ট্যাক করে কথা থেকে শুধুমাত্র বড়লোকদেরই অধিকার আছে। আরে এই মেয়েটা আমাদের বাড়িতেও চলে এসেছে। কি করতে এসেছো তুমি এখানে? হ্যাঁ, আমি অফিসে গেছি, আমাদের অফিস, আমাকে বলছে নাকি আমি শুটিং এ কি করছি। এই যে বড় লোকের মেয়ে, সহবত শিক্ষা তো এতটুকু নেই। খুব ভালো করেই বোঝা যাচ্ছে উনি আমার থেকে অনেক ছোট, তবুও শুরু থেকে তুমি সম্বোধন করছে এবং বিশ্রী ভাবে ব্যবহার করে যাচ্ছে। তুমি বেশি কথা বলছো, একটু সাবধানে কথা বলো। সরি ম্যাডাম, আমি এখানে ঝামেলা করতে আসি, টাকাটা ফেরত দিতে এসেছিলাম। আপনাদের টাকার আমার কোনো প্রয়োজন নেই, আমার কাজের সঠিক মূল্যায়ন করলেই হবে। আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হচ্ছে এসব? আসলে জেঠি, আজকে তো দাদাভাই শ্যামলীদিকে নিয়ে ক্লাবে যাবে, তাই জন্য আর কি। আমি তো সাজাতে পারবো না, তাই। ক্লাব? অনি ওকে নিয়ে ক্লাবে যাবে? ক্লাব কি ও জানে? কারা ক্লাবে যায় জানে ও? হ্যাঁ ম্যাডাম, স্যার বলেছেন। তা সেটা জেনেও তোমার মনে হয়নি শ্যামলী যে ওরকম একটা জায়গায় পা রাখার তুমি যোগ্য নও? দাদাভাইকে হিউমিলিয়েট করতে তোমার খুব ভালো লাগে, তাই না? বৌদিদি, ওইসব জায়গায় তো অন্য গ্রহের প্রাণী যায় না, মানুষই তো যায়, তাই তো? হ্যাঁ, ওদের চলন বলনটা একটু আলাদা, শিখে নেব। স্যার তো সেই কারণেই আমাকে ওখানে নিয়ে যাচ্ছে। এইসব হাজার চেষ্টা করলেও ও সব জায়গায় যে ও বেমানান সেটা অনি বুঝতে পারছে না। শুধু সাজগোজ করলেই হলো, এতই সহজ। না না বড় মামি, কি যে বলো, আপব্রিঙ্গিং বলে তো একটা ফ্যাক্টর আছে, তাই না? শুধু মুখে মেকআপ ঘষলে আর 4টে ব্র্যান্ডেড জামা কাপড় পরলেই যে সোসাইটির সঙ্গে মিঙ্গল করা যায় তা তো নয়। সেটা আজ অনি বুঝছে না। কিন্তু একদিন তো বুঝবে, সেদিন তোমাকে ও কেমন দূরে ছুঁড়ে ফেলে দেয় সেটা দেখো শ্যামলী। অনি যে তোমার পেছনে এত খাটছে সেটা কেন তুমি বুঝতে পারছো? অনির আসলে হাই সোসাইটির মেয়েদের পছন্দ, যেই মেয়েদের ক্লাস আছে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি আমাকে আগে থেকে সাবধান করে দিলেন। তার মানে তো আমাকে পরিশ্রম করে সবকিছু শিখে নিতে হবে। আমি শিখবো ম্যাডাম, জান প্রাণ লড়িয়ে শিখব। স্যারের পছন্দ মতো যোগ্য হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করব।
আর আমি পারবো ম্যাডাম, আমার মন বলছে আমি পারবো। আপনি একদম চিন্তা করবেন না, শুধু আমাকে আশীর্বাদটুকু করবেন তাহলেই হবে। বড় মামি, বড় মামি, ও বড় মামি, তুমি একটা জিনিস নোটিস করলে? দাদাভাই এই মেয়েটাকে একটু পাত্তা দিয়েছে কি দেয়নি? ওর অ্যাটিটিউড পুরো পাল্টে গেছে। যেই মেয়েটাকে সবার সামনে মিনমিন করে কথা বলতো, ওর মুখে ছিঁড়ে দেখেছো, ও এখন তোমাকে কথা শোনাচ্ছে। আমি তো ভাবতে পারছি না বড় মামি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বারবার শুনেছি আপনার জীবনে এমন কেউ ছিল যে একদম আপনার মনের মতো, আপনার উপযুক্ত। তার সঙ্গে আপনি আপনার জীবনটা এগোলেন না কেন স্যার? কি হয়েছিল? হিমা, এটা কি অর্ডার করলাম? গরমের মধ্যে গরম জিনিস, এটা ধোয়া উঠছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পড়ে যাবে তো, দিন ফু দিন দিন দিন। শ্যামলী 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 শ্যামলী, শুনুন আমার কথাটা গরম নয়, এটা ঠান্ডা। এটা এইভাবে সার্ভ করে, এটাকে ব্লু লেগুন বলে। এই দেখুন, এটাকে এইভাবে ধরুন, এই আঙুলের মাঝখানে ধরুন। মন ভেসেছে কোন গোপনে, মন ভেসেছে কোন গোপনে মন। যাক বাবা, ঠান্ডা। আমি তো ভাবলাম আমি বোধহয় আবার ধেরিয়েছি। স্যার বলুন, যেটা জিজ্ঞেস করলাম বলুন না। খান না চুপচাপ। এটা কিন্তু ঠিক হচ্ছে না স্যার। আপনি তার মানে আমাকে বন্ধু ভাবেনই না। আপনি মুখেই বলেন যে আমি আপনার বন্ধু। আমি যদি আপনার বন্ধুই হই তাহলে তো বন্ধুর সঙ্গে মনের কথা বলাই যায়, তাই না? কে সেই মেয়ে যার জন্য আপনি বারবার বলেন যে আপনি নাকি নিঃস্ব হয়ে গেছেন? কে সে? দেখুন, প্রিয়া দিদি কিন্তু আমাকে বলেছে বন্ধুত্বে নো সরি, নো থ্যাংক ইউ, এবং বন্ধুত্বে কোনো গোপনীয়তা থাকবে না, মানে নো সিক্রেট। আপনি সিক্রেট রাখছেন, গোপন করছেন আমার থেকে কথা, তার মানে আপনি আমাকে বন্ধু বলে মানেনি না। সেটা নয় শ্যামলী, আপনি সত্যি আমার খুব ভালো বন্ধু। তাহলে বলুন। আচ্ছা, কেন জানতে চাইছেন? আসলে আমার মাঝে মাঝেই মনে হয় সেই মেয়েটার সাথে আমার অনেক মিল আছে। আমি অনেক মিল খুঁজে পাই, কারণ ওই মেয়েটার সঙ্গে আপনার সম্পর্ক ছিল আর ম্যাডাম সেটা মেনে নেয়নি। তো এই মেয়েটার জন্য আপনার সঙ্গে আপনার মায়ের অশান্তি হয়েছিল, আর আমার জন্য আপনার সঙ্গে আপনার মায়ের অশান্তি। আমি যদি সবটা জানতে পারতাম তাহলে ওই মেয়েটার যা ভুল ছিল সেগুলো আমি শুধরে নিতাম। আমি সেই ভুলগুলো করতাম না, তাহলে হয়তো ম্যাডামের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক হয়ে যেত। এক সেকেন্ড শ্যামলী, আপনার কি মনে হয় যে আমি মেয়েদের জন্য মামুনির সঙ্গে অশান্তি করি? হিমা, ছি ছি ছি, আমি সে কথা বলতে চাইনি। আমার খুব জানতে ইচ্ছা করে। বলুন না স্যার, বন্ধুকে বললে হয়তো একটু হলেও আপনার মনটা হালকা হবে। আমার জীবনে দুটি মেয়ে, একজন এসেছিল কিন্তু চলে গেছে, আর একজন জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বারবার শুনেছি আপনার জীবনে এমন কেউ ছিল যে একদম আপনার মনের মতো,
আপনার উপযুক্ত, তার সঙ্গে আপনি আপনার জীবনটা এগোলেন না কেন স্যার? কি হয়েছিল? হিমা, এটা কি অর্ডার করলাম? গরমের মধ্যে গরম জিনিস, এটা ধোয়া উঠছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শ্যামলী 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 শ্যামলী, শুনুন আমার কথাটা গরম নয়, এটা ঠান্ডা। এটা এইভাবে সার্ভ করে, এটাকে ব্লু লেগুন বলে। এই দেখুন, এটাকে এইভাবে ধরুন, এই আঙুলের মাঝখানে ধরুন। মন ভেসেছে কোন গোপনে, মন ভেসেছে কোন গোপনে মন। যাক বাবা, ঠান্ডা। আমি তো ভাবলাম আমি বোধহয় আবার ধেরিয়েছি। স্যার বলুন, যেটা জিজ্ঞেস করলাম বলুন না। খান না চুপচাপ। এটা কিন্তু ঠিক হচ্ছে না স্যার। আপনি তার মানে আমাকে বন্ধু ভাবেনি না। আপনি মুখেই বলেন যে আমি আপনার বন্ধু। আমি যদি আপনার বন্ধুই হই তাহলে তো বন্ধুর সঙ্গে মনের কথা বলাই যায়, তাই না? কে সেই মেয়ে যার জন্য আপনি বারবার বলেন যে আপনি নাকি নিঃস্ব হয়ে গেছেন? কে সে? দেখুন, প্রিয়া দিদি কিন্তু আমাকে বলেছে বন্ধুত্বে নো সরি, নো থ্যাংক ইউ, এবং বন্ধুত্বে কোনো গোপনীয়তা থাকবে না, মানে নো সিক্রেট। আপনি সিক্রেট রাখছেন, গোপন করছেন আমার থেকে কথা, তার মানে আপনি আমাকে বন্ধু বলে মানেনি না। সেটা নয় শ্যামলী, আপনি সত্যি আমার খুব ভালো বন্ধু। তাহলে বলুন। আচ্ছা, কেন জানতে চাইছেন? আসলে আমার মাঝে মাঝেই মনে হয় সেই মেয়েটার সাথে আমার অনেক মিল আছে। আমি অনেক মিল খুঁজে পাই, কারণ ওই মেয়েটার সঙ্গে আপনার সম্পর্ক ছিল আর ম্যাডাম সেটা মেনে নেয়নি। তাই এই মেয়েটার জন্য আপনার সঙ্গে আপনার মায়ের অশান্তি হয়েছিল, আর আমার জন্য আপনার সঙ্গে আপনার মায়ের অশান্তি। আমি যদি সবটা জানতে পারতাম তাহলে ওই মেয়েটার যা ভুল ছিল সেগুলো আমি শুধরে নিতাম। আমি সেই ভুলগুলো করতাম না, তাহলে হয়তো ম্যাডামের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক হয়ে যেত। এক সেকেন্ড শ্যামলী, আপনার কি মনে হয় যে আমি মেয়েদের জন্য মামুনির সঙ্গে অশান্তি করি? হিমা, ছি ছি ছি, আমি সে কথা বলতে চাইনি। আমার খুব জানতে ইচ্ছা করে। বলুন না স্যার, বন্ধুকে বললে হয়তো একটু হলেও আপনার মনটা হালকা হবে। আমার জীবনে দুটি মেয়ে, একজন এসেছিল কিন্তু চলে গেছে, আর একজন জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একদিকে তুই আসিসনি, একদিকে সার্থক স্যার আসেনি, আমরা তো খুব টেনশনে পড়ে গেছিলাম রে। সার্থক স্যার না আসার সঙ্গে আমার কি সম্পর্ক? আর তাতে তোদের টেনশন হচ্ছিল কেন? আহা, চুটছিস কেন? মানে আমি ভাবলাম যে তোদের রাস্তায় কোথাও দেখা হয়েছে, আর তারপর তোদের লাঠালাঠি শুরু হয়ে গেছে। শোন, আমি না সার্থক স্যারের মতো নই। অকারণে তর্ক উনি করেন, অকারণে মেজাজও উনি দেখান, আমি দেখাই না। যাকে এসব তো আর কটা দিনের ব্যাপার। তারপর উনি এই কলেজে, আমি অন্য কলেজে। এই স্রোত, তুই সত্যি সত্যি চলে যাবি রে? যেতে তো আমাকে হবেই, এইভাবে রেগুলার হিউমিলিয়েশনে থাকা যায় না রে। যতদিন আমার পেপারসগুলো দুটো কলেজের প্রসেসিং এ সময় লাগে সে কটা দিন আমি এখানে আছি, তারপর উড়নচু। এই স্রোত, তোর একটু খারাপ লাগবে না বল? লাগবে তো, তোদেরকে ছেড়ে, এই কলেজটাকে ছেড়ে। এখানে তো এসএস স্যার ছাড়া আমার কারোর সাথেই সমস্যা ছিল না, আর প্রিন্সিপাল স্যারের মতন প্রিন্সিপালও তো কোথাও পাবো না। এত ঝামেলা হয়েছে, এত অশান্তি হয়েছে, উনি একবারও আমার সাথে বকে কথা বলেননি, জানিস? আমি জানি প্রিন্সিপাল স্যারেরও খুব খারাপ লাগবে আমি চলে গেলে, কিন্তু কি করব?
বলছি প্লিজ যাস না, দেখ তুই চলে গেলে তোকে বড্ড মিস করবো। আর ঠিক আছে, না হয় আমি সেকেন্ড হলাম চিরকাল, কি যায় আসে। কেসটা কি বলতো কিঞ্জল, তুই কি আমার প্রেমে পড়েছিস? না মানে আমি ভাবছিলাম আমি তো চলে গেলেই তোর ভালো। কি যাতা বলছিস, আর এমনি তো তোর সব প্রেম তো সার্থক স্যারের সঙ্গে। কলেজ যাওনি কেন? আমি কি তোমাকে কলেজ কামাই করে আমার জন্য বাড়িতে বসে থাকতে বলেছি? আর তাছাড়া আমি তো তোমার ট্রিটমেন্টেও নেই। তোমার জন্য কলেজ জানি সেটা ভাবছো কেন? আসলে আজ কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই, তাই জন্য আমি অফ নিয়েছি। একজন শিক্ষকের কাছে সব ক্লাসই তো ইম্পর্টেন্ট। আমি রিপোর্টগুলো দেখেছি, অ্যান্টিবায়োটিকের ডোজটা ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে, সঙ্গে আরেকটা ওষুধ লাগবে, নাহলে কিন্তু ইনফেকশন কমবে না। আমি তোমাকে লিখে দিচ্ছি, তুমি আনিয়ে নাও। আচ্ছা বুঝলাম 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 বুঝলাম, কিন্তু কথা হচ্ছে আমাকে ডেকে নিয়ে কথাগুলো কেন বললে? যাও বাবাকে গিয়ে বলো যে বাবা আমি তোমাকে কিছু ওষুধ দিচ্ছি আর ডোজও কিছুটা পাল্টে দিচ্ছি। বাবা তো ডাক্তার, সে ঠিকই বুঝবে। বাবা যদি রাজি হয় তাহলে আমি সঙ্গে সঙ্গে ওষুধগুলো আনিয়ে নেব। পিসিমণি, পিসিমণি আমি কি করে বলবো? আমি বলতে পারবো না, তুমি বলো। তার মানেটা কি? ডাক্তারটা কে, আমি না তুই? তোর গিয়ে কথাগুলো বলতে আপত্তিটা কোথায়? পিসিমণি তুমি কেন বুঝতে পারছো না? আমার পক্ষে বলা সম্ভব নয়। হ্যাঁ, তা এটাই যদি তোর কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে এ কথাটা বাবাকে গিয়ে বলতে আপত্তি কোথায়? কেন বারবার এক কথা বলছো? আমি তো বলছি বলতে পারবো না। আমি যা বলছি তুমি সেটা করো। না, করব না। তোর যদি মনে হয় আড়ালে লুকিয়ে তুই আমাকে যা বলবি তাই করব, সেটা হবে না। আর এর জন্য যদি তোর বাবার কোনো ক্ষতি হয় তা সব দায় তোর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখনই বিয়েটা করা বোধহয় উচিত হবে না। এই রে, সাতকাণ্ড রামায়ণের পর বলছে সীতারামকে বিয়ে করবে না কেন? না না, বিয়ে করব না বলছি না, কিন্তু বাবা মারা যাওয়ার 1 বছর আগে কি বিয়েটা হওয়া ঠিক হবে? এসব নিয়ম তো তুমিই মানোনি। তুমি যদি মানতে তাহলে বাবা চলে গেছেন দেখে তুমি কি নীলুর বিয়েটা দিতে? এখন আর এসব নিয়ম কেউ মানে না রাই। এখন জীবনযাত্রা বদলে গেছে, জীবনের গতি ছন্দ বদলে গেছে। আর সেরকম হলে তো মা সেই দিন ওখানেই বলতেন। আমার আসলে একটু টেনশন হচ্ছে বৌমনি। কেন? মনে হচ্ছে সবকিছু বড্ড দ্রুত গতিতে হয়ে যাচ্ছে। নীলুর জন্য খুব খারাপ লাগছে আমার, অপরাধী মনে হচ্ছে নিজেকে। কবে যে আবার নীলুর জীবনটা ঠিক করে দিতে পারবো। নীলুর কি নিজের কোনো দায় নেই নিজের জীবন ঠিক করার? শোনো রাই, তুমি ওকে নিয়ে আর ভেবো না। ওই দেখো, নির্ঘাত অনির্বাণ বাবাজির ফোন। কি ঠিক বলেছি তো? আজ আপনি অফিসে আসেননি, আগাম ছুটির কোনো দরখাস্ত দেননি। অনির্বাণ? মিস মুখার্জি, আপনি কিছু বলার আগে আমি কয়েকটা কথা বলি। যে কদিন আপনি সার্ভিস করছেন সে কদিনের আপনার একটা পেড লিভ ছিল, যেটা আপনি অলরেডি নিয়েছেন। তাই আজকের ছুটিটা কিন্তু আপনার উইদাউট পে। কালকে অফিসে আসার সময় একটা দরখাস্ত লিখে আনবেন। আজকে আপনি কেন আসেননি সেই কারণটা ডিটেলে লিখে আনবেন। ওকে, আর কিছু বলার আছে স্যার? আচ্ছা, তো আরো অনেক কিছুই। রাই, কখন দেখা হবে? কেন? কাল যখন ছুটির দরখাস্ত দিতে যাব তখন? এই না 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 না, প্লিজ, ততক্ষণ দেখা না হলে কিন্তু আমি সত্যি মরে যাব। আজ সন্ধ্যে 7টায় ক্যাফে মাজুলিতে চলে এসো। অসম্ভব, বাড়ি থেকে সন্ধ্যাবেলা মা কোথাও বেরোতে দেবে না আমাকে। ওসব বললে আমি বাড়িতে চলে যাব, কিন্তু সিরিয়াসলি বলছি, পারমিশন নিয়ে আমি এই বিয়েটা করছি। পারমিশন নিয়ে ডেটেও যাব। এবার কিন্তু জবরদস্তি হচ্ছে। আপনি তো জবরদস্তি ছাড়া মানেন না,
তাই অগত্যা ওই পথটাই বাঁচতে হলো। যে কি করবে তুমি? আমি যদি জবরদস্তি করি? যা খুশি করে নাও, আমি কিচ্ছু করতে পারবো না, বেরোতে পারবো না আজকে। মোটেই না। হ্যালো, এই অনির্বাণ, ও যাবে না। না, তুমি যেখানে বলছো সেখানেই যাবে, আমি দায়িত্ব নিয়ে ওকে পাঠাবো। বৌমনি। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ। ভাগ্যিস আপনি ছিলেন। এই আপনি ঠাপনি না, আমাকে এ বাড়িতে সবাই বৌমনি ডাকে, আজকে থেকে তুমিও তাই ডাকবে। আচ্ছা ঠিক আছে। এই নাও নাও, এবার তোমরা প্রেমালাপ করো, আমি চললাম। বৌমনি। হ্যালো। হ্যাঁ শুনছি। শ্রোতার বৌমনি না থাকলে না আমাদের প্রেমটা অঙ্কুরেই কেচে যেত। আচ্ছা যাই হোক, তাহলে দেখা হচ্ছে কিন্তু 7টায়। বৌমনি যখন কথা দিয়ে দিয়েছে তখন ননদিনীর উপায় কি? তার মান রক্ষা ছাড়া। চলে আসবে কিন্তু সময় মতো। আর শোনো, তোমার সাথে আজ আমার অনেক ঝগড়া আছে, সেই ঝগড়াগুলো বিয়ের আগেই আমি মিটিয়ে নিতে চাই। তাই কোমর বেঁধে এসো, ঝগড়াটা তো করতে হবে, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বিয়ের সিদ্ধান্তটা একটু বেশি তাড়াতাড়ি ঘটে যাচ্ছে নাকি? জীবনের মোড় এত তাড়াতাড়ি ঘুরলে আজকাল ভয় হয়। পথের বাঁকে কোনো বিপদ অপেক্ষা করে নেই তো? আমি কি স্বার্থপর হচ্ছি? আমি বিয়ে করে চলে যাব, আর নীলুর কি হবে? সূর্যরা কি আমার কারণে নীলুকে আরো রিজেক্ট করবে? আমার বোধহয় সূর্যর সঙ্গে একটু কথা বলা দরকার। হয়তো সূর্য মনে মনে অনেক রকম ভাবছে, কিন্তু সূর্য কি আমার সঙ্গে কথা বলতে চাইবে? আমাকে একবার সূর্যের সঙ্গে কথা বলতেই হবে। নীলুর জন্য বলতে হবে, নীলুর ভবিষ্যতের কথা ভেবে বলতে হবে। আচ্ছা, আমার বিয়ের সিদ্ধান্তটা জানলে সূর্য কিভাবে রিঅ্যাক্ট করবে? আসলে আমার শরীরের যা অবস্থা ছিল না, তাতে যে কারো উপর রাগ অভিমান করব সেই শক্তিটুকুও ছিল না। তবে হ্যাঁ, তুই যে কলকাতায় এসেছিস সেই খবরটা কিন্তু আমি অনেক আগেই পেয়েছি। হ্যাঁ, দেরিতে হলেও তুই যে আজকে আমাদের বাড়িতে এসেছিস এতেই আমি খুব খুশি। নেই, মিষ্টি খা। সরি কাকু, না সত্যি আমার একবার হলেও সময় করে এখানে আসা উচিত ছিল। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা অনি, এবার কি আসল কথাটা বলা যায়? মানে আমার আর তর্স হয়েছে না। তোর বিয়েটা কবে? না না, আমি বলছি, দেখো আমার এখানে আসার প্রধান কারণটাই হলো তোমাদেরকে সবকিছু জানিয়ে দেওয়া, যাতে ভবিষ্যতে আর কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করা। ভুল বোঝাবুঝি? কিসের ভুল বোঝাবুঝি? আসলে তোমরা সবাই যেটা আন্দাজ করেছো সেটাই ঠিক। আমি বিয়ে করছি, মানে ডিসিশন নিয়েছি, বলতে পারো আজকেই সেই ডিসিশনটা নিয়েছি। বাহ, এটা তো দারুণ খবর। সত্যি আমি খুব খুশি হয়েছি। আর সব থেকে বেশি কেন খুশি হয়েছি জানিস? মানে তুই ডিসিশনটা আজকে নিয়েই আজকে আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে চলে এসেছিস। এর থেকে এটাই তো প্রমাণিত হয় যে আমরা যেভাবেই হোক তোর খুব ক্লোজ, মানে কাছের মানুষ। গুড। থ্যাংক ইউ কাকু। আর মনে করার তো কিছু নেই, তোমরা সবাই তো আমার নিজের, আমার কাছের লোক। আর তাছাড়া এই কলকাতায় আমার নিজের বলতে আর কেই বা আছে বলো? হ্যাঁ, তুই বিয়ে করছিস সেটা তো বুঝলাম, কিন্তু তার জন্য এই ভুল বোঝাবুঝির প্রশ্নটা আসছে কোত্থেকে? হ্যাঁ সেটাই তো, আমিও সেটাই জানতে চাইছি। আমি রায়কে বিয়ে করছি, রায়পূর্ণা মুখার্জি। কি? আমি কি ঠিক শুনলাম? আর ইউ ম্যাড অর হোয়াট? না টিকলু, রায়কে বিয়ে করার জন্য ম্যাড হওয়ার দরকার নেই, একটু ভালোবাসা থাকলেই হয়। আর তুমি ঠিকই শুনেছ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখ ভালো করে মেয়েটাকে।
কোথায় আছে বেটা? বল কোন ঘরে আছে? বল। চিনি না। চিনিস না? না চিনিস না। আমার কপালে শুধু ওইটুকুই ছিল। দত্ত পরিবারের সবার মধ্যে বেশি দিন থাকার মতো কপাল আমার নয়। আমি চললাম। দেখলো, চল আমরা পালিয়ে যাই। কি বলছিস মশাই বলে? পালিয়ে যাবো মানেটা কি? ভালো থাকিস দেখলো, এবার অন্তত নিজের ভয়গুলোকে কাটিয়ে ওঠ। বর্ষা কোথায় গেল বলো তো? ওইদিকের ঘরগুলোতেও তো নেই, এদিকেও। ওকে তোর বাড়ির বাইরে নিয়ে যাবে না? কোথায়? কি ব্যাপার, এই ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ কেন? কি আছে ভেতরে? কতদিন থেকেছিস তুই এই 7 বছরে ও বাড়িতে? সুযোগ পেলেই তো এখানে চলে আসিস খেই করতে। অতীব ভালো মানুষ শ্বশুর শাশুড়ি পেয়েছিস বলে ওনারা তোকে মানিয়ে গুছিয়ে চলছে। আমি হলে না, মা তোমাকে আর আমায় নিয়ে চিন্তা করতে হবে না। আমি চলে যাচ্ছি, বরাবরের মতো চলে যাচ্ছি। তোমাদের কাঁধে আমি আর বোঝা হয়ে থাকবো না। না মানে এই ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করা। চলুন তো একবার দেখি ভেতরে কি। খুলুন খুলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত বড় সাহস তোদের! রোজির কোঠায় ঢুকে রোজির হাতের মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিস। একবার যখন ঢুকে পড়েছিস আর বেরোতে পারবি না। পুলিশের চমচাগিরি করতে এসেছিস। সব কটাকে এখানেই মারবো আর লাশটা এখানেই পুঁতে দেব। কেউ খুঁজে পাবে না। এই ছেলে, নামাও কে, নামাও। তুমি একা আছো আর আমরা এতজন আছি। তাতে কি হয়েছে? আমার এই বন্দুকেও 6টা গুলি রয়েছে। রোজির কোঠায় না হিসেব দিতে হয় বডি, না পুলিশ। সব কটার বডি ফেলে দেব। এবারে সব কটা মরবি। কে মরবি? বল কে মরবি? তুই মরবি? পর্ণা এগোবেন না। পর্ণা, দিদি কি করছিস? গুলি আছে, লেগে যাবে যে কোনো সময়।
বর্ণা। তুই রোজি তো, তুই মেয়েদের কেনা বেচা করিস, কয়েকটা গুন্ডা পুষে নিজেকে খুব কেউ কেটে ভাবিস নাকি? চালা চালা গুলি। ও বিচ্ছে না তোর, নে 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 বাড়ে। দিদি কি করছিস? সরে যাও, ওখান থেকে গুলি চালিয়ে দেবে। আরে বন্দুকে গুলি থাকলে তবে তো চালা, ভয় পাস না। কি তুই কি ভেবেছিস তোর কোঠায় ঢুকে তোর লোকদেরকে অজ্ঞান করে আমাদের বাড়ির মেয়েকে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে তোর বন্দুক থেকে সামান্য 6টা গুলি আমরা বার করতে পারবো না? স্বয়ং বর্ণা এসব কখন করলো? কি ভুলভাল বকছিস তুই? বন্দুক খালি করে দিয়েছিস মানে? আমার বন্দুক তো সিন্ধুকে ছিল, তার মানে তুই? শাবাশ বর্ণা, শাবাশ। কি রোজি, বোকা হয়ে গেলি তো? হ্যাঁ, আমাকে চুপকে দিলি। রোজিকে তোকে আমি ছাড়বো না। নে নে কর এবার শেষ। এটা কে রে ভাই? কুংফু কারাটে সব 1 সেকেন্ডেই দেখিয়ে দিল। অনাথ, এটা কি করলেন আপনি? লোডেড রিভলভারের সামনে আপনি দাঁড়িয়ে পড়লেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার সাথেই আমার কথা আছে। অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছি, অনেক ছোট করেছি তোমাকে, কিছু মনে করো না। তুমি আর তোমার স্যার খুব ভালো থেকো একসাথে, সুস্থ থেকো। আর তোমার স্যারের মুখ উজ্জ্বল করো। অনেক বড় বক্সার হয়েও, কেমন? লাবুদি, পারদীপ, তমাল, পিয়াল, থানু, তোমরা ভালো থেকো। বাই। জেঠিমণি, তুমি আমাকে যতটা ভালোবাসা দিয়েছো সত্যি ভুলবো না কোনোদিনও, সারা জীবন মনে থাকবে আমার। থ্যাংক ইউ। আসছি। কাকিমণি, হঠাৎ যাওয়ার কি হলো আমি বুঝলাম না, কিন্তু কিছু হয়নি, আমি শুধু নিজের ভুলগুলো বুঝতে পেরেছি। শাকচুন্নি তলে তলে কিছু একটা মতলব বেটেছে, এটা আমি বুঝে গিয়েছি। স্যার আবার শাকচুন্নির পাতা কোনো একটা ফাঁদে পা দিচ্ছে। মা কালী, ফুলকি দাস ঠিক ভাবছে তো? রোহিত শোন, কেসটা কি হলো বলতো? আমি কি বলবো? শালিনীর ইচ্ছে হলো চলে গেল,
যাও তো দেখো তো শাকচুনিটা কোথায় যাচ্ছে। আমার না সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই কোনো একটা মতলব বেড়েছে। যাও দেখো। ওকে, আমি দেখছি। আমি নিশ্চিত শাকচুনিটা কোনো একটা মতলব এঁটেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শালিনী কলকাতা যাওয়ার পথে একটা পিআর এজেন্সিতে ঢুকেছে, তাতে সমস্যা কি হয়েছে? পিআর এজেন্সি? ও তো বলেছিল ও কলকাতায় যাবে। দেখেছো কাণ্ড? আরে বাবা, সবাই তো নিজের বাড়িতে যায় আগে, এতদিন বাড়িতে যায়নি। তা না গিয়ে কি এজেন্সি না কি বলছে সেখানে গিয়েছে। শাকচুনি ম্যাডামে না সবকিছুই খুব সন্দেহজনক। চলো আমরাও যাই। এই দাঁড়া 1 মিনিট, খাবারটা খেতে হবে, নাহলে দিদি আবার রাগ করবে। ফুলকি দাস যে কি করবে? কোন দিকে যে যাবে ফুলকি দাস? মা কালী, তুমি না একটা কপাল দিয়েছো। না না ঠিক আছে ঠিক আছে, ফুলকি দাসের মতন কপাল কজনেরই বা হয়। শাকচুনিটা কোথায়? এই যে এই পিআর এজেন্সি থেকে, সম্ভবত দোতলায়। এটা কিসের এজেন্সি গো? মানে গ্যাস সিলিন্ডারও তো এজেন্সি হয়। ওরে বাবা ফুলকি, পিআর এজেন্সি মানে হলো পাবলিক রিলেশন এজেন্সি। এর কাজ কিভাবে বোঝাই আমি তোমাকে। এই ধরো বড় কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের খবরের কাগজ, টেলিভিশনের সাংবাদিক, তারপর বিভিন্ন ফটোগ্রাফারদের সাথে যোগাযোগ করে এরা ইভেন্টে পাঠায়। তারপর নানাভাবে সেই ইভেন্টের প্রচার করে। আমার মনে হয় শালিনীদির কোনো খেলা টেলা আছে, সেই নিয়ে কোনো ইভেন্ট করতে চায়, তাই গেছে। ও বাবা, নিজে কলকাতায় চলে যাচ্ছে আর সেই অনুষ্ঠানের জন্য নবাবগঞ্জের এজেন্সি থেকে লোক পাঠাবে? আরে বাবা, ওরা যে শুধু নবাবগঞ্জের অনুষ্ঠান কভার করবে তা তো নয়। আরে বাবা, শাকচুনি ম্যাডামের তো লোকজন আছে এসব করার জন্য। তোমাদের মনে নেই ওই একাডেমির ভিত পুজো করালো যখন, তখন তো লোকজনরাই সবকিছু করেছিল, ও তো কিছুই করেনি। তো ওই লোকজনগুলো এখন কোথায়? মানে ফুলকির সন্দেহটা যাবেই না দাদা, বুঝলি তো? ফুলকি, তুমি এক কাজ করো, তুমি আড়ি পেতে শোনো ভেতরে শালিনীদি ঠিক কি বলছে। ঠিক এই কারণগুলোর জন্য না দাবাই তোমার উপর চটে যায়, যেরকম কালকাতে চটে গেছিল। শোনো, ফুলকিদাস যদি স্যারের বকুনি খেয়ে পিছিয়ে যেত না, তাহলে কোনো কিছুই বের হতো না। স্যারের বদনামও ঘুরতো না, আর স্যার এখানে বক্সিং ট্রেনিং এর জায়গাও খুলতে পারতো না। শোনো পিয়াল দাদা, চিংড়ি দিদি আর শাকচুন্নি ম্যাডাম সুবিধার নয়। তমাল দাদা আর স্যার খুব ভালো মানুষ, তাই জন্য দুজনে যখন ইচ্ছে এদের মাথায় ভাত বোলায়। এই ব্যাপারে কিন্তু আমিও ফুলকির সাথে একমত। আমাদের বাইরে থেকে শুনতে হবে শালিনীদি কি কথা বলছে। তবে ফুলকি উকি দেবে কি করে? এই পিয়াল কি বললে জানো, ও দোতলায় আছে তাই তো? শিওর নই, বাট যেতে পারে। ওই তো জানলা, ওই জানলা দিয়ে দেখতে হবে কিছু দেখা যায় কিনা। আরে কিন্তু উঠবে কি করে ওখানে? সেটাই তো। মই, একটা মই জোগাড় করতে হবে। এই তমাল দাদা, পিয়াল দাদা, শোনো, বলো, যেখান থেকে পারবে একটা মই নিয়ে এসো। আরে এখন এই এক সেকেন্ড, মই কোথা থেকে পাবো? আরে বাবা যাও না, মাকালি ঠিক সাহায্য করবে। যাও যাও যাও। হ্যাঁ পাবি। আরে এখানে কি মাকালি সাহায্য? আচ্ছা দেখি, আয় আয়। মাকালি, ও মাকালি, একটা মই জোগাড় করে দাও মা, একটা মই জোগাড় করে দাও, খুব দরকার মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাসা থেকে তো আইলাম, তোমরা কইছিলা? লো সেটা লো দাও দাও দাও। আমি আর দিদি আজ পুজো প্যান্ডেলে গেছিলাম, আজই তো ঠাকুর আইবো। দেখতে গেছিলাম
কেমন সাজানো হইল সব? বাসায় ফিরে শুনছি তুমি নাকি তোমার ঠাকুমা কইলো তার হাত দুখান জোড়া, সিধা নাকি দিতে পারবো না। তাহলে গাই তো লইয়া আইলাম গো। যাই গো, রোদে ঘুরে খুব গরম পড়তেছে, পুকুরে সাঁতার দিয়ে আসি। এই দিদি, আরে ওই কথা কাটা কইলি না? ও দেখছ ভুলে আসছি। ও বাল দাদু, বাল দাদু, এই বছর ভাষণের দিন কিন্তু আমরা ইন্ডিয়া যাম। তুমি তো কি বছর যাও? যাবা? লইয়া যাবো, কিন্তু মাস্টার মশাইর যে অনুমতি লাগবো। বাবা দিব না, আমরা থাও না, থাও ভাষণ দেখা মেলা দেখা চলে আসুন। ও বাল দাদু, বাবারে কইও না, আমিও যাবো কিন্তু আমাকে লইয়া যাইতেই হইব। এই বছর ইন্ডিয়ার মাটিতে আমরা পা রাখুন রাখুন রাখুন। আর তো কয়টা দিন মা, 12 ক্লাস পাস করলেই ঢাকায় পাঠায় দিমু লেখাপড়া করণের লাগা। আমি কই কি মায়ার বিয়া দিয়া দে, ভালো পাত্র দেখা বিয়া দে, বিয়ার পর পড়াশোনা করুক। মা তুমি কি যে কও, এইটুকু মাইয়ার কি বিয়া দিমু? ও বিয়ার বোঝেটা কি? এমনিতেই আমার মাইয়াটা সরল সিধা, গাছপালা প্রকৃতির লগে বড় হয়েছে, একেবারে প্রকৃতির সন্তানের মতো। মাইয়াটার লেখাপড়ায় মাথাও ভালো, আর আমি টিচার হইয়া এই কম বয়সে মাইয়ার বিয়া দিয়া ওর ভবিষ্যৎ নষ্ট করুম? যা ভালো বুঝিস কর, মাত্র 3 কাল গিয়ে 1 কাল ঠেকছে, 2 দিন বাদে চক্ষু বুঝলেই তো। ওই দেখো পুকুরে জল শুইছে আইলো। কই গেছিলি রে? এর মধ্যে পুকুরে চাপাচাপি কইরা আইলি? খুব গরম লাগতেছিল বাবা। হ্যাঁ, রোদের মধ্যে টই টই করে ঘুরলে কি ঠান্ডা লাগবে? অবাধ্য মাইয়া, ছড়া দেখতাছি তোরে। এই দেখো দেখো, ইলিশ মাছগুলো আনলাম সব নষ্ট হইয়া গেল বুঝি। এই যে এই যে এই যে হায় হায়, এই দেখ কি টাটকা আনছো গো, সরিষা বাটা দিয়া লঙ্কা দিয়া। ভিজা কাপড় পইরা করতাছ, জ্বর আইলে না দেখুন তোরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আশ্চর্য, নিদান দিয়ে দিলেন একেবারে। যাও, তোমাদের সকলের ছুটি, তোমাদের কাউকে কিছু করতে হবে না, যা হবে তোমাদের দিদি সামলে নেবে। কেন সামলাবো? কেন? আমার গতরই কোনো দাম নেই? থাকলেও হয়, আবার না থাকলেও হয় নাকি? মা, 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 কি হচ্ছেটা কি? মা, সকাল থেকে তো ঘরে পড়াশোনা করতে পারছি না। না, এত চিৎকার চেঁচামেচি হলে আমি কি করে পড়বো বলো তো? ঠিক কথা, আমার ছেলেটা এখন হস্টেলশিপ করছে, আরে ওর পড়াশোনার চাপ কত, তারপর কদিন পরে বিদেশ যাবে, তার প্ল্যানিং আছে, একটু কনসেন্ট্রেট করা দরকার তো নাকি? বাড়িতে এইরকম চিৎকার চেঁচামেচি হলে তো। কার কথা বলছো তুমি? হ্যাঁ না, এই রোদ্দুর, সত্যি করে বলতো আমাদের গলা শুনতে পেয়েছিলি? হ্যাঁ, এবার বলো আমাদেরই গলা শুনতে পেয়েছিলে। তা বলো কেন? তোমরা বুঝি আমার শত্রু হও? হ্যাঁ, তবে সবার গলায় কিন্তু শুনতে পেয়েছি। ভাবছি প্যান্ডেলে গিয়ে বলে আসি মাইক্রোফোনের প্রয়োজন নেই। রোদ্দুর, বড়দের সঙ্গে তামাশা হচ্ছে বুঝি? তুমি দেখো, শুধু দেখো, এই যে তোমাদের যখন মতের অমিল হয় তখন তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো, আলাদা আলাদা হয়ে যাও। তারপর আমরা যদি একবার তোমাদের মধ্যে কাউকে, কোনো একজনকে অ্যাটাক করি, তখন তোমরা একসঙ্গে হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ো। এসে গেছি এসে গেছি এসে গেছি। দেরি করিস কেন? কেমন আছো গো? কেমন আছো? সব ঠিকঠাক তো? হ্যাঁ মেজকা, আমরা ভালো, আপনারা সব ভালো তো? তা এত বড় একটা ব্যাগ নিয়ে এসেছিস, কদিন থাকবি?
বেশি দিন থাকবো না গো ছোট মা। আসলে পুজোর আগে আগে এলাম তো, বাড়ির সকলের জন্য কিছু কিছু না নিয়ে আসলে খারাপ লাগে, তাই একটু শপিং করে এনেছি। মেয়ে পাকামি দেখো একবার। হ্যাঁ, আমরাও তোদের জন্য সবকিছু বাবা, সে আর আমি জানি না। পুজোর আগে এতদিন পরে মেয়ে বাপের বাড়ি আসছে বলে কথা, তুমি কিছু দেবে না, এটা হতে পারে? তারপর পুজোর কি প্ল্যানিং কিছু হলো? একটা প্ল্যানিং তো আছে। আচ্ছা, তো প্ল্যানিংটা কাদের নিয়ে? সবাইকে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে, নাকি বিশেষ কোনো মানে ভাই বোনদের? ভাই বোন। ও বাহ, পরের ছেলে বাদ? হ্যাঁ গো, পরের ছেলে বাদ দিয়ে দিতে এদেরকে। তুই আমাদের সঙ্গে বল। না 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 না, জামাইবাবুকে কেন বাদ দেবো? জামাইবাবু ছাড়া তো হবেই না, এতগুলো ভাই বোনের দায়িত্ব নেওয়া তো একা ইম্পসিবল, তাই না? আচ্ছা শোনো, আমরা কিন্তু সবাই এবারে দশমীর দিন টাকিতে যাচ্ছি, জানো তো, মানে এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যায়। হ্যাঁ, অফ কোর্স। এই পঞ্চমী আর মাত্র হাতে গুই না 3-4টা দিন, এরপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী। এরপর আমি আরো 2টা দেশের মিলন দেখতে যাবো। তাহলে এই কথাই ফাইনাল হলো। হ্যাঁ, আমরা তাহলে টাকিতে যাচ্ছি দশমীর দিনে, সবাই একসঙ্গে এপার বাংলা ওপার বাংলা মিলন। হাত কি মজা হবে, কি মজা হবে, কি মজা! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরা বাঙাল ঘটির বেয়ান জুটি কি রান্না করবে আজ? আরে ফিশ ডিমের কাটলেট। পারমিতা, নিবেদিতা, আপনারা কি রান্না করছেন? আমরা করছি ডিমের মালাবার। বাঙাল ঘটি জুটিকে দিয়ে শুরু করি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রথমেই প্যানে দিয়ে দেওয়া হচ্ছে ঘি, পেঁয়াজের রস। পেঁয়াজের রস আর নুন দিয়ে মাছের ডিমগুলোকে ম্যারিনেট করা হচ্ছে। আদার রস, এরপরে দেওয়া হচ্ছে আদার রস আর একটু গোলমরিচ গুঁড়ো। এটা মাখতে মাখতে না, এটা ব্যাটার তৈরি করতে হবে আমার। আচ্ছা, ব্যাটার তৈরি করার জন্য দই লাগবে, টক দই, ফেটানো টক দই। হাঁসের ডিম। হ্যাঁ, ব্যাটারের মধ্যে একটা গোটা পুরোটা দিয়ে একটা মিক্সচার তৈরি হয়েছে। মাছের ডিমটা আগে ময়দা কোটিং করে ব্যাটারে ডিপ করে তার এই বাজার বেজে গেছে, অর্থাৎ 5 মিনিট কিন্তু চলে গেছে। আপনাদের হাতে রয়েছে আর মাত্র 10 মিনিট। মাছের ডিমের মধ্যে কিন্তু ভিটামিন এ আছে, যেটা চোখের জন্য খুব ভালো এবং রক্ত পরিষ্কার করে আর হেমোগ্লোবিনও বাড়ায়। কাটলেট ভাজা হয়ে গেছে, এবারে তোলা হচ্ছে সেটা। কিন্তু কমপ্লিট ফিশ ডিমের কাটলেট হয়ে গেছে। ফিশ ডিমের কাটলেট রেডি। ফিশ ডিম কাটলেট রেডি। এবার পালা ডিম মালাবারের। ইয়েস, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। ওকে, একটু গার্নিশের জন্য কারি পাতাটা আগে থেকেই একটু গরম। হ্যাঁ, এবার আমাদের সর্ষের শুরু। গার্নিশের কাজ অলরেডি এগিয়ে রাখা হলো। এবার ফোড়ন দেওয়া হচ্ছে কালো সর্ষে, তেজপাতা। এবারে কি একটু এলাচ অ্যাড করা হলো? এটা ছোট এলাচ। ছোট এলাচ। এরপরে দেবো দারচিনি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং তার সঙ্গে সঙ্গে বেজে গেছে বাজার, অর্থাৎ 5 মিনিট চলে গেছে। ওকে। নুনের স্বাদ হলো। এই রান্নাটার একটা প্রধান উপকরণ হচ্ছে কোকোনাট মিল্ক পাউডার। আমি কোকোনাট মিল্ক পাউডারটাকে গুলে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা। জেনে নেবো রান্নায় কি কি পড়লো। এটা পড়লো আমচুর গুঁড়ো, চাট মশলা, আসল জিনিস যার জন্য ডিম। ইয়েস। ডিমগুলো এইবারে দিয়ে দেওয়া হয়েছে। এই রে, বাজার বেজে গেছে, অর্থাৎ হাতে রয়েছে মাত্র 1 মিনিট। 1 মিনিট, এটা লাস্ট বাজার, একেবারে 1 মিনিট বাকি।
রেডি? টিম মালাবার রেডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে মা, চুপচাপ বসে আছো কেন? আজ রেডিওতে গান শুনছো না? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে একটা আনন্দের খবর দিই। ও কুন্তি দেবী, গোসা ঘর থেকে বেরিয়ে এসো। আরে স্বাগত জানাতে বরণ ডালা তৈরি রাখো, তোমার ছেলে বাড়ি ফিরে আসছে। সত্যি? হ্যাঁ। আরে এমন কি করলে? সময় পরিবর্তন। আরে অভয়, এমন কি করে ফেললো আজ সিংহাসন? আর কি করবে ঠাকুমা, দেখো তুলে তুলে নিয়েছে কাউকে। হ্যাঁ একদম ঠিক বলেছিস, এই হলো রক্তের সম্পর্ক, ঠিক ধরে ফেলেছে। আরে যাকে হোক ওঠাও, যাকে হোক বসাও, আমার তো শুধু আমার ছেলেকে চাই। আমি এসে গেছি মা। নাও। প্রণাম। তোমরা সবাই এটাই চাইছিলে তো? এমনিতে আমি আসতাম না, তবে সাথীর বাবা আমাকে একটা কথা বললেন। উনি বললেন যে প্রত্যেকটা ভালোবাসার একটা আয়ু থাকে। আমারও মনে হলো যে আমার ভালোবাসার আয়ু হয়তো এইটুকুই, তাই চলে এলাম। বাবা যখন চলেই এসেছি তখন ছেড়ে দাও অনুজকে। নাও, অনেকদিন বাঁচবে তোমার ওই শ্বশুর আর তার পরিবার। বলতে না বলতেই ফোন। হ্যাঁ হ্যালো। হ্যালো সিংহাসন বাবু, আমি অনুজের মা বলছি। আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি, এবার আমার ছেলেটাকে আপনি ছেড়ে দিন। হ্যাঁ কিন্তু কি জানেন তো, শর্ত একটু পাল্টে গেছে। এবার ঠিকানার বদলে ছেলে পাবেন, মানে অন্য শহরে গিয়ে সেই ঠিকানাটা পাঠিয়ে দেবেন, সেই ঠিকানায় আপনার ছেলেকে পাঠিয়ে দেব। কিন্তু বাবা এটা তো ভুল না, মানে আমি বলতে চাইছি যে তুমি তোমার কথা রাখছো না। শোন বাবা, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, তাই সাবধানতা অবলম্বন করছি যাতে ওই ক্লার্ক বাবুর মেয়ে তোর ঘাড়ে চেপে বসার সুযোগ আর না পায়। বললেই শহর ছেড়ে চলে যাওয়া যায় নাকি? হ্যাঁ, এটা ওরা একদম ঠিক করছে না বাবা। ঠিক আছে, তোমার যা ঠিক মনে হয় করো, কিন্তু একবার ওই অনুজের সঙ্গে আমার দেখা করিয়ে দাও। আরে অনুজের সাথে দেখা করে কি করবি তুই? গলা জড়িয়ে কাঁদবি নাকি? এই অভয়, যা না নিয়ে যা, ভালো করে বুঝিয়ে দিস ওই অনুজকে এই শহর ছেড়ে চলে গেলেই ভালো থাকবে। ঠিক আছে বাবা, তুমি বলছো যখন দেখা করিয়ে দিই। আসুন প্রেমিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো। এত ছটফট কেন করছিস রে? আরে কি দাদা, তুমিও না? অনুজকে কিডন্যাপ করে এখানেই আনতে হলো, বৈরাগীপুরের গোডাউনে। এখানে পৌঁছতে কত আঁকা বাঁকা রাস্তা পেরোতে হয়। প্রথমে বাইপাস ধরে বাঁ দিকে যাও, তারপর কাঁচা রাস্তা, রাস্তার ধুলো মাখতে মাখতে এখানে পৌঁছো। ভালোই হতো যদি বাড়িতে রাখতে। আরে যতই হোক আমার আত্মীয় তো। আরে এরকম আত্মীয়দের কথা ছাড় তো তুই। যদি বাড়িতে রাখতাম তুই পুলিশে খবর দিতি, পুলিশ ওকে বাড়ি থেকে খুঁজে পেত, আর তারপর আমাদের সব পরিশ্রম জলে যেত। শোন, ভালো করে বুঝিয়ে দিস ওকে, আবার পুলিশে গিয়ে যেন খবর না দেয়, তাহলে ভালো হবে না। অনুজ দেখো, একদম শান্ত হয়ে থাকো, দাদা একদম ঠিক বলছে। দেখো এমনিতে সাথী তো আমাকে ছেড়ে চলে গেছে, আর আজকে হয়তো শহর ছেড়েও চলে যাবে, আর যেই ও শহর ছাড়বে দাদা তোমাকে ছেড়ে দেবে। কি দাদা? একদম ঠিক বলেছিস।
আচ্ছা এইসব ছাড়ো, তুমি রাতে কি খাবে বলো? তাই কেউ রাতের খাবারের কথা জিজ্ঞেস করেছো ওকে? লজ্জা করে তোমার কথা ভাবলে। আমার দিদি তোমাকে ভালোবেসেছে। ওখানে আমাদের পুরো পরিবারটাই চিন্তিত, আর তুমি এখানে এইসব করছো। আমার দিদিকে খুব ভালোবেসেছো দেখছি তুমি। দেখো শালা বাবু, আমি যতটা পারতাম তা করেছি। একটু ধৈর্য ধরো, ধীরে ধীরে সব সেট হয়ে যাবে। যখন কিছু খাচ্ছই না, পান করার জন্য কিছু আনি? জানি না আমার দিদির সঙ্গে এই মুহূর্তে ওখানে কি হচ্ছে। নিজের ভালোবাসা বাঁচানোর পরিবর্তে এখানে আমার সঙ্গে টাইম পাস করছে। টাইম পাস না করলে জিনিসপত্র সেট হবে কি করে? বাহ ইন্দ্র বাহ, এই হলো আমার ভাইয়ের মতো কথা। খুব ভালো। আরে দাদা, সবে তো আমি ফিরেছি, একটু দাঁড়াও, তারপর তোমারও বিশ্বাস হয়ে যাবে যে তোমারই ভাই আমি। এই তো চাই, দারুণ বলেছিস, দারুণ ব্যাপার। হ্যাঁ দাঁড়াও, কেউ একদম নড়বে না। ইন্দ্র এসব কি? টাইম পাস করার ফল, আর আমার ভাই হওয়ার প্রমাণ। পাগল হয়ে গেছিস তুই? ইন্সপেক্টর সাহেব, কিডন্যাপার, আর ওকেই কিডন্যাপ করা হয়েছে। গোডাউন পুরো পুলিশ ঘিরে রেখেছে। যদি অশান্তি না চাও, আমাদের সঙ্গে চলো। নিয়ে চলো সবাইকে। আপনিও চলুন। যাচ্ছি তো। প্রণাম বাবা। বাবা, এই খেলাটা তুমি শুরু করেছিলে তাই না? তাই আমিও একটা চাল চাললাম। আসলে এখন অনুজ নয়, তোমার বড় ছেলে পুলিশের হেফাজতে। তাই বড় দুঃখের সাথে আপনাকে জানানো হচ্ছে, এত কষ্টের প্ল্যান ভেস্তে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার শত্রুতা গোকুল আর গোকুলবাসীদের সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে, তার সঙ্গে যুদ্ধ করো। এই নারীরা তোমার কি ক্ষতি করেছে? স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো শত্রুতা থাকে না। স্বামীকে স্ত্রী থেকে যে দূরে করে তার সঙ্গে শত্রুতা হয়। মহিষ, তুমি এখনো অধর্মের কথা বলছো। প্রতিশোধ কোনো অধর্ম নয়, আর আমি তাদের সবার ওপর প্রতিশোধ নেব যারা কংস আর জরাসন্ধের শত্রুর সঙ্গে মিলিত ছিল, অথবা কৃষ্ণের পক্ষে ছিল। প্রতিশোধের পরিণতি কি জানো? প্রতিশোধ হলো পরম শান্তি, অর্থাৎ শত্রুদের বিনাশ। সত্য। এবার বিনাশের জন্য প্রস্তুত হও। অসুর রাজ মহিষ যে স্বয়ং কাল, তার বিনাশ তুই করবি। হ্যাঁ, কারণ বিনাশই তোর অন্তিম পথ। কি হলো ভৈরব?
আমাকে মারার প্রচেষ্টা ব্যর্থ হবে। মহিষ নাম আমার, মহিষ, জরার পুত্র, যে দুটো আলাদা আলাদা শরীরকে যুক্ত করে এক করে দেয়। তাই আমার মধ্যে দুটো গুণ আছে, দুটো শরীরের শক্তি। আমি দৈত্য, আবার নাগও। তাই এক্ষুনি দিচ্ছি প্রমাণ আমার অন্য শক্তির। তুমি তো নাগভূষণ, শিবের ভৈরব, তাই না? খোলো তাহলে নাগবন্ধন। মহিষ, তুই অবশ্যই তোর পাপের শাস্তি পাবি। সে দেখা যাবে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে বর্তমানকে খারাপ করা বুদ্ধিমানের কাজ নয়। নিয়ে চলো এদের। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি তো দেবাদিদেব প্রভু, কিন্তু আমি তো নিয়তিরই অধীন। নিয়তি দ্বারা নির্ধারিত নিয়মের বিপরীতে কোনো ঘটনা ঘটে না দেবী। সেই সময় মহিষের কাছে পরাজয়ই আমার নিয়তি ছিল। নিয়ে চলো এদের। মহিষ, আমি তোমাকে শেষবার বলছি, নিয়ে যেও না ওদের তোমার সঙ্গে। তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। তারপর কি হলো মহাদেব? মহিষের সম্মুখীন কি কেউ হতে পারল না? দেবী, সময় তার নিয়মে চলে, আর সেই সময় গোকুলে যা কিছু ঘটছিল তা পূর্ব নির্ধারিত। ভৈরব, আমি লজ্জিত মাতা, আমায় ক্ষমা করে দিন। আমি আপনার কাজ পূর্ণ করতে পারিনি, অসফল হয়েছি আমি। লজ্জিত হওয়ার কোনো প্রয়োজন নেই ভৈরব, সবকিছু সময়চক্র অনুসারেই হবে। মাতা, আপনার কাছে একটি প্রার্থনা, এই ঋষি পত্নীদের রক্ষা করুন ওই অধার্মিকের হাত থেকে। তা না হলে ওই অধার্মিক ওনাদের ক্ষতি করতে পারে। ভৈরব, আমি ওদের রক্ষা করতে পারবো না। মহিষ ব্রহ্মাদেবের কাছ থেকে এমন বর পেয়েছে যে এখন ওকে এই সংসারে কেউ পরাজিত করতে পারবে না। ও এই শুভ সংবাদ দিতে নিজের মাতা জরার কাছে গিয়েছে। মাতা, যদি আপনি না পারেন তাহলে এই সংসারে এমন কে আছে যে এটা পারবে? তা আমার জানা নেই, কিন্তু আমার যাওয়া সম্ভব নয় ভৈরব। মাতা, আপনি এরকম বলবেন না। আপনি তো সর্বশক্তিমান, আদি শক্তি। যদি আপনি ওনাদের রক্ষা না করেন তাহলে এই সংসার আপনাকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাবে। আর আপনি যে এত বড় মায়া রচনা করেছেন সতীর দেহ খণ্ডিত করে শক্তিপীঠের স্থাপন করার জন্য, সেই সব শক্তিপীঠের অর্থ আর মাহাত্ম্য হারিয়ে যাবে। মানুষকে সুরক্ষা দেওয়ার মতো আর কেউ থাকবে না। ভৈরব, তোমার কঠিন সত্য এটা, যদি আমি রক্ষা করতে না যাই তাহলে অবশ্যই এই সমস্ত শক্তিপীঠের উপর থেকে সংসারের বিশ্বাস উঠে যাবে। কিন্তু আমরা দেবদেবীরাও বিধির বিধানে বাধা। মাতা, যদি আপনি ওকে পরাস্ত না করেন তাহলে ধর্মরক্ষা কে করবে? ওই অধার্মিক ঋষি পত্নীদের বিবাহ করে আরো বলশালী হয়ে উঠবে। এই সমস্যার সমাধান করুন মাতা, কারণ বিবাহের পরে
সে চারিদিকে অধর্ম ছড়িয়ে দেবে, আর এটাই তো ওর ইচ্ছে। ভৈরব, এমন নয় যে আমি এই সত্য জানি না। তাহলে আর কি কারণ মাতা? ওর তপস্যা, ও সহস্র বছর ধরে ব্রহ্মাদেবের তপস্যা করে এমন বর লাভ করেছে যা এই সংসারে কেউ লাভ করেনি। এমন কি বর লাভ করেছে সে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।